السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، وقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب فضل الفقر. قال حدثنا إسماعيل قال حدثنا عبد العزيز بن أبي حازم عن أبيه عن سهل بن سعد الساعدي رضي الله عنه قال: مر رجل على رسول الله صلى الله عليه وسلم فقال لرجل إنه جالس: ما رأيك في هذا؟ فقال رجل من أشرف الناس: هذا والله حري إن خطب أن ينكح وإن شفى أن يشفى. قال فسكت رسول الله صلى الله عليه وسلم. مر رجل فقال له رسول الله صلى الله عليه وسلم: ما رأيك في هذا؟ فقال: يا رسول الله، هذا رجل من فقراء المسلمين، هذا حري إن خطب أن لا ينكح وإن شفى أن لا يشفى وإن قال أن لا يسمع لقوله. فقال رسول الله صلى الله عليه وسلم: هذا خير من ملء الأرض مثل هذا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু ওয়া সালামের পর আজ সোমবার 3রা যুলকাদা 1447 হিজরি মোতাবেক 20 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীর কিতাবুর রিকাক, হৃদয় স্পর্শী বিষয়, পর্ব নম্বর 6। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 16 বলছেন বাবু ফজলিল ফকরি। এই অধ্যায় হচ্ছে দারিদ্রতার ফজিলত সম্পর্কে। দারিদ্রতা বা দারিদ্র অভাবের ফজিলত বা মর্যাদা। অভাব মানুষের যদি থাকে, আর্থিক দারিদ্রতা থাকে, তো তার ফজিলত রয়েছে কিসের উপর? সচ্ছলতার উপর। অর্থাৎ গরিব মানুষ ধনীর চাইতে বেশি আল্লাহর কাছে ফজিলত রাখে, মর্যাদা রাখে। কিন্তু গত জুমায় আলোচনা করেছি, শর্ত হচ্ছে সেই গরিব যেন কি হয়? কার মনে আছে? কি হয়? হ্যাঁ, ধৈর্যশীল হয়। ধৈর্যশীল। আর্থিক সংকটে, কষ্টে, অভাবে, কখনো খেতে পাচ্ছে, কখনো পায় না, কখনো যা প্রয়োজন পুরা হয় না, অভাবে দিন পাত করছে সংসার নিয়ে। এতে যদি সে ধৈর্যশীল হয়, আল্লাহর এই ফায়সালার উপর সন্তুষ্টি প্রকাশ করে, আলহামদুলিল্লাহ ভালো আছে। ডাল ভাত খেয়েও ভালো আছে অনেকেই। জি, ডাল ভাত খেয়েও এত সুখী যে অনেকেই, আর কত রকমের ভালো ভালো খাবার খেয়েও তার শান্তি নেই। জি, তো ধৈর্যশীল হইতে হবে অভাবে, এইরকম যদি হয়। আর আরেকজন ধনী যদি পাপী হয়, তাহলে তোর কোনো মর্যাদাই নেই। কথা বোঝেন? কিন্তু ধনী শুকরগুজার সচ্ছল ব্যক্তি, আর আল্লাহর নিয়ামতের টাকা পয়সা ধন দৌলত আছে, খাওয়া দাওয়ার সামগ্রী সব আছে, এতে কি করছে? সে আল্লাহ শুকরিয়া আদায় করে যে এটা আল্লাহর দান, আলহামদুলিল্লাহ। দুইজনই তো ভালো, তাহলে ভালো দুইজনেই। খারাপের সাথে ভালোর কোনো তুলনা নেই। খারাপ খারাপ, অর্থাৎ ধনী যদি খারাপ হয় পাপী, নিকৃষ্ট। গরিব যদি খারাপ হয় নিকৃষ্ট। আমাদের দেশে কিন্তু অধিকাংশ একেবারে যারা গরিব শ্রেণীর, তাদের দিনও নেই, দুনিয়া নেই, ইহকাল পরকাল দুটোই হারা, তাই না? শতকরা মধ্যম শ্রেণীর মানুষ আছে, আর্থিক দিকে মধ্যম শ্রেণীর মানুষ যতটা দিন ধর্ম মোটামুটি করে, এদের সাথে যে তুলনা করেন একেবারে গরিব মানুষকে আমাদের সমাজের, দেখা যায় যে তাদের চাইতে অনেক কম সংখ্যায় দিনদার রয়েছে। একেবারে যারা দিন মজুর করে খায়, ক্লিন কোম্পানিতে কাজ করে, মেহনত পরিশ্রমের কাজ করে, কষ্টের কাজ করে, বেতন কম পায়, এইরকম রিক্সা চালায়, যারা ডোম মেথরের কাজ করে, ধরেন নিম্ন শ্রেণীর
পেশায়, অশিক্ষিত সমাজের, হ্যাঁ, কৃষিকাজ কঠিন পরিশ্রম, মেহনত পরিশ্রম করে কোনো সংসার চালায়, এদের অধিকাংশের মধ্যে দিনদারি নেই, অধিকাংশের মধ্যে 5 টাইম নামাজ নেই। এরা মানে যদি বেশি পয়সা পেত তো এরা আরো বেশি পাপে জড়িয়ে যেত। বুঝতে পেরেছেন? এদের কোনো ফজিলত নেই, এইরকম গরিবের কোনো ফজিলত নেই। ঠিক এইরকমের যারা ধন সম্পদ হওয়ার কারণে বিভিন্ন পাপে লিপ্ত হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, তাদের কোনো ফজিলত নেই আল্লাহর কাছে, কোনো মর্যাদা নেই। কিন্তু এখন ধনীও ধার্মিক, ধন সম্পদ পেয়েছে, সুতরাং আল্লাহর নিয়ামতে কি করে? শুকরিয়া আদায় করে। আর গরিব মানুষ, সে এই গরিবের কষ্টে, অভাবের কষ্টে কি করে? ধৈর্য ধারণ করে। কে বেশি মর্যাদা রাখে? ওই গরিব যে ব্যক্তি সবর করে, ধৈর্য ধারণ করে, আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে রেখেছেন সুখে আছে, এ কথা যে অন্তর থেকে বলতে পারে, মানুষকে শোনাবার জন্য নয়, সে হচ্ছে বেশি ফজিলতের মর্যাদাবান। কথা বোঝা গেছে না? কিন্তু অধিকাংশ যারা অভাবে আছে তাদের জিজ্ঞাসা করেন, ভাই কেমন আছেন? বলছে, ভাই আর বলিয়ে না, খুব কষ্ট আছে রে ভাই। কোনো ফজিলত আছে না? শুক্র মানে অধৈর্য, শুক্রিয়াও নেই, অথচ এমন কিছু তার কাছে আছে যা অন্যের কাছে নেই। হ্যাঁ, মাথাতে পা পর্যন্ত সুস্থ, হয়তো গরিব, অভাব আছে, আর্থিক অভাব আছে, কিন্তু শরীর সুস্থ আছে, বড় ধরনের কোনো রোগ নেই, ক্যান্সারে আক্রান্ত নয়, ঠিক না? তার হার্টের ব্লক নেই, মেলা রোগ থেকে হাসপাতালে ভর্তি নেই। বহু মানুষ আমাদের মধ্যে সবচেয়ে বেশি অসুস্থ ব্যক্তিকে যদি দেখেন, এইখানে যারা আছে দুর্বল ব্যক্তি, সবচেয়ে বেশি অভাবী, সেও যদি হাসপাতালে যায়, আল্লাহ শুকরিয়া আদায় করে সেখান থেকে বের হবে, ঠিক কিনা? আল্লাহ শুকরিয়া আদায় করে বের হবে। এই জন্য মাঝে মাঝে হাসপাতালে যেতে হয়, মাঝে মাঝে রোগী আত্মীয় স্বজনকে বা বন্ধু বান্ধবকে দেখতে যেতে হয় যে আল্লাহ শুকরিয়া আদায় করবে। মাঝে মাঝে অসুস্থ ব্যক্তিদের সাথে কথা বলতে হয়, তাহলে বুঝতে পারেন যে আমি আলহামদুলিল্লাহ, এর বিপি হাই, সুগারও আছে, কোলেস্ট্রল আছে, আর ব্লকও আছে, আর এই হয়েছে, অপারেশন হয়েছে, আরও মেলা সমস্যা আছে, আলহামদুলিল্লাহ আমার তো একটা দুটো অসুখ আছে, এই ডেলি 2-4-5 টাকা ট্যাবলেট খেতে হয় একবারে। হ্যাঁ, আর আমার তো হয়তো মাঝে মধ্যে কখনো হাসপাতালে গিয়ে কিছু ওষুধ নিতে হয়। শুকরিয়া আদায় করবেন না অসুস্থ হলে? এই জন্য নিচের দিকে তাকাইতে হবে সবসময়। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, বাবু ফজলুল ফকরে, এ কথা বলেননি বাবু ফজলুল গিনা, সচ্ছলতার ফজিলত বা ধনীদের ফজিলত বলেননি, ধনীদের মর্যাদার কথা বলেননি, গরিবের ফজিলত, দারিদ্রের ফজিলত। তাহলে বোঝা গেল যে একজন দরিদ্র ব্যক্তি, গরিব মানুষ যদি ধার্মিক ধৈর্যশীল হয়, ধৈর্যশীল আল্লাহর এই পরীক্ষায়, আর্থিক সংকটের পরীক্ষায় সে ধৈর্য ধারণ করে, সে ধনী ধার্মিকের চাইতে ভালো। ধনী ধার্মিক যে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া কে আদায় করে? যে ফরজ আদায় করে, জাকাত দেয়, আল্লাহর হক আদায় করে, জি, আর আত্মীয় স্বজনের হক আদায় করে, কিন্তু তার কাছে ধন সম্পদ আছে, তার চাইতে বেশি ফজিলত কার? হ্যাঁ, গরিবের। কেন? আপনি গরিবের একটু চিন্তা করেন, গরিবকে নিয়ে। আল্লাহ গরিবকে জিজ্ঞাসা করবেন 5 টাইম নামাজ ঠিক আছে? করবেন না? করবেন না? ধনীকে করবেন, সমান সমান প্রশ্ন। গরিবকে জিজ্ঞাসা করবেন রমজান মাসে রোজা রেখেছিলে? এই প্রশ্ন কাকে হবে? ধনীকেও হবে, গরিবকে হবে। জাকাতের প্রশ্ন গরিবকে হবে না, ধনীকে জিজ্ঞাসা করা হবে, ঠিক না? হজের প্রশ্ন, ওমরা, কাকে জিজ্ঞাসা করা হবে? ধনীকে জিজ্ঞাসা করা হবে। তারা কোথা থেকে উপার্জন করেছিলে, কোথায় খরচ করেছিলে, কার বেশি হিসাব হবে? যার যত বেশি পয়সা। হ্যাঁ, যার যত বেশি পয়সা তার হিসাবও বেশি। এই জন্য হিসাব দিতে 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 এত বিলম্ব হয়ে যায় হাসর মাঠে, যে কেউ 40 বছর পরে ধনী ধার্মিক, তারপরে টাকা পয়সা হিসাব দিতে দিতে কেউ 40 বছর পরে জান্নাতে যাবে, কেউ 500 বছর পরে জান্নাতে যাবে। জি, তিরমিজির হাদিসে, ইবনে মাজাহ 500 বছর কথা রয়েছে। দুটো হাদিসের সমন্বয় হচ্ছে যে যারা ধনী সব একই স্তরের না, কিছু ধনী আছে যে সহজে হিসাব দিয়ে দিতে পারবে হয়তো, তারপর হিসাব দিতে হচ্ছে কোথা থেকে উপার্জন, ইনকাম সোর্স কি ছিল, আর খরচ কোথায় করেছিল। এই দুটো হিসাব দিতে দিতে 40 বছর পার।
আর ওইদিকে গরিবের নামাজের হিসাব হয়ে গেছে, রোজার হিসাব হয়ে গেছে, আর ব্যক্তি জীবনে বিভিন্ন পাপ থেকে বেঁচে থেকেছে, যাও জান্নাতে চলে যাও। ও জান্নাতে চলে গেছে, জান্নাতে চলে গেছে। ও টাকা পয়সার হিসাব কি? আল্লাহ ডেলি দিন মজুর করতাম, বা 500, 700, 1000 রিয়াল বেতন পেতাম, আর মাসের মাস খেয়ে দিয়ে শেষই মেহনত করে কোথাও হারাম উপার্জন করি, শেষ। হিসাব সহজ, যার যত বেশি সম্পদ তার হিসাব কঠিন। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। শুধু দুনিয়ার চিন্তা করবেন না যে পয়সা হয়েছে, হ্যাঁ অনেক ভালো মানুষ, না না না, পয়সা হয়েছে, বালা মুসিবত বেড়েছে, হিসাব বেড়েছে। এখন চিন্তা করতে হবে, আপনি হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন আল্লাহর কাছে। এখানে না হিসাব দিতেও আল্লাহকে হিসাব দিতেই হবে, কোনো উপায় নেই। 6447 নম্বর হাদিস বর্ণনা করছেন সাহাল ইবনে সাদ আস-সাঈদী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে মাররা রাজুলুন আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে জনৈক ব্যক্তি অতিক্রম করলো। একটা লোক নবী সাল্লাল্লাহু বসে আছেন, ওখান দিয়ে চলে গেল হেঁটে। ফাকাল লিরাজুলিন ইনদাহু জালিস, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ব্যক্তিকে বললেন, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসেছিল, মা রায়ুকা ফি হাযা, এই লোকটি সম্পর্কে তোমার মন্তব্য কি, তোমার মতামত কি? মন্তব্য মানে এই নয় যে গীবত করবে, যে এর মধ্যে দোষ আছে, দোষ আছে। উদ্দেশ্য যে এই লোকটি সামাজিকভাবে এই মদিনার সমাজে একই ধরনের লোক, মানে কেমন মর্যাদা এর সমাজে। ফাকালা, তখন সেই লোক বললেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বসেছিলেন সঙ্গে, রাজুলুন মিন আশরাফিন নাস, মানে হাযা রাজুলুন মিন আশরাফিন, এই লোকটি এ মদিনার লোকজনের মাঝে একজন সম্ভ্রান্ত ব্যক্তি, সম্ভ্রান্ত বংশের লোক। মিন আশরাফিন নাস, সম্ভ্রান্ত বংশের লোক, ভালো মানুষ। কোন দিক থেকে? সামাজিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, হ্যাঁ, বংশীয় মর্যাদার দিক থেকে সম্ভ্রান্ত মানুষ। তারপরে আরো মন্তব্য করে, হাযা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, হারিয়ুন, সেই ব্যক্তি সমাজে যোগ্য, ইন খাতাবা আইয়ুন কাহা, যদি কারো মেয়েকে প্রস্তাব পাঠায় বিয়ে করার জন্য, তো সাথে সাথে বিয়ে দেবে, কারণ পয়সা আছে আর সামাজিক প্রভাব আছে, বংশে মর্যাদা আছে। দুনিয়ার বিয়ে শাদীর জন্য যে আকর্ষণ লাগে, সে আকর্ষণ তার মধ্যে আছে। পেগাম দিলে যে কেউ বিয়ে দেবে। ওয়াইন সাফা, কোথাও গিয়ে সুপারিশ যদি করে, একটু তদবির করে যে এর কাজটা একটু করে দেন, আইয়ো সাফা, সাথে সাথে শুনবে লোকে, কথার দাম আছে তার সমাজে। কালা, বর্ণনাকারী বলেন সাহাল, ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার উত্তর শুনে নীরব হয়ে গেলেন। সুম্মা মাররা রাজুলুন, তারপরে একটু পরে আরেকজন লোক ওখান দিয়ে অতিক্রম করছে। ফাকাল রাসূলুল্লাহ তখন ওই লোককে, যাকে প্রথম ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলেন, মজলিসে বসেছিলেন সাহাবী, তাকে জিজ্ঞেস, মা রায়ুকা ফি হাযা, আছে এই লোকটি সম্পর্কে বলো দেখি, এই লোকটা আবার কেমন সামাজিক দিক থেকে। ফাকালা, বললেন তখন ওই ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, হাযা রাজুলুন ফুকারাউল মুসলিমিন, এই লোক হচ্ছে মুসলিম দরিদ্র মানুষ। আমরা জানি যে এখানে খুব গরিব মানুষ মুসলিম। হাজা হারিহন, এই সমাজে এমন যে ইন খাতাবা, যদি কোথাও বিয়ের জন্য প্রস্তাব পাঠায়, আল্লাহনকা, কেউ বিয়ে দিতে চাইবে না, কেউ বিয়ে দিতে চাইবে না। তাহলে মানুষের স্বভাব পয়সা দেখে, ধন দৌলত দেখে বিয়ে দেওয়া, মেয়ে দেওয়া, ঠিক না? কিন্তু ইসলাম কি বলছে? ধন দৌলত দেখে শুধু বিয়ে দিলে তাতে শান্তি নেই। অধিকাংশ নারী নির্যাতনের ঘটনা, আত্মহত্যার ঘটনা, মেয়েরা যা শ্বশুর বাড়ি গিয়ে আত্মহত্যা করে দিচ্ছে, অথবা স্বামীর হাতে খুন হয়ে যাচ্ছে, অথবা শ্বশুর শাশুড়ির হাতে নির্যাতিতা হচ্ছে বা খুন হয়ে যাচ্ছে, এইসব ঘটনা গরিব ঘরে খুব কম হয়। যত বেশি ধনী তাদের ঘরে বেশি। ভালো করে পরিসংখ্যান দেখবেন, বেশি অশান্তি তাদের মধ্যে আছে, পারিবারিক অশান্তির শেষ নেই। যত বেশি ধন দৌলত তত বেশি অশান্তি, পারিবারিক জুলমের শিকার। কিন্তু তারপরে মানুষের স্বভাব, হ্যাঁ, মানুষের স্বভাব যে না, কিছু দেখে শুনে তো দিতে হবে। হ্যাঁ, ধর্ম দেখবে না যে জান্নাতে না জাহান্নামে, আমার মেয়েটাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, নিজেও জাহান্নামে যাবে, মেয়েটাকে জাহান্নামে নিয়ে যাবে, এসব চিন্তাই করে না।
স্থায়ী জগতের কথা, পরকালের কথা চিন্তাই করেন অধিকাংশ মানুষ। মেয়ের বোনের বিয়ে দিতে গিয়ে পয়সা আছে কিনা, ধন দৌলত আছে কিনা, কি করে, কতটা ইনকাম করে, তার ভবিষ্যৎ কি, ফিউচার কি, এগুলো কথা, প্রতিষ্ঠিত কিনা। এই গরিব লোক যদি কাউকে পায়গাম পাঠায় আল্লাহ তাহলে কেউ বিয়ে দিবেন, বিয়ে দেওয়া হবে না, দেবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়ে দেওয়ার ক্ষেত্রে মাপকাঠি কি? ছেলে যদি দিন আখলাক, দিনদার, আল্লাহর সাথে সম্পর্ক ভালো, আর চরিত্র ভালো, মানে মানুষের সাথে সম্পর্ক ভালো। চরিত্রবান কাকে বলবে? যার মানুষের সাথে সম্পর্ক ভালো। আর ধার্মিক কাকে বলে? যার আল্লাহর সাথে সম্পর্ক ভালো। তো রবের সাথে ওপর দিকেও সম্পর্ক ভালো আর নিচের দিকেও সম্পর্ক ভালো, তাকে জামাই করো, তাকে বিয়ে দাও মেয়ে। ওয়াইন সাফা, এই লোক এত দরিদ্র হয় মানুষ যে এই যদি কোথাও সুপারিশ করে, কারোর জন্য তদবির করে, আল্লাহ সাফা, তার সুপারিশ গ্রহণ করা হবে না, মূল্যায়নই করবে না, কথা কোনো মূল্যই নেই সমাজে। ওয়াইন কাল, আর কোনো কথা যদি বলে তো আল্লাহ ইউসমা লে কওলিহি, তার কথা কেউ শুনবে না, ভ্রুক্ষেপ করবে না। 5-10 জন লোক বসে আছে, ভাই 2-4টা কথা বলবো, ও শুনবেই না ওর কথা। আমাদের দেশে আলেমদের কথা জনগণ শোনে না কেন? এর পিছনে রহস্য এটা। অধিকাংশ আলেমরা যারা মাদ্রাসা পড়ে এসেছে তারাই না আলেম, তার অধিকাংশ গরিব। আর সমাজের লোকেরা যারা ধনী সচ্ছল, তারা সব স্কুল কলেজ ইউনিভার্সিটি দুনিয়াদারি করাচ্ছে, পড়াচ্ছে। ধনীদের ছেলেরা আলেম হয় না, এটা সাধারণত আম এই বাঙালি সমাজে। গরিবের কথা আগেও ছাত্র জীবনের মূল্য ছিল, ওর বাবার কথার মূল্য ছিল, আলেম হয়ে আসলে গরিব, ওর কথার মূল্য কি আছে? হ্যাঁ, ও তো আমাদের বেতন খেয়ে তো সংসার চালায়। আজকে তোর বেতনটা বন্ধ হয়ে যায়, মসজিদে ইমামতি করে, না হয় মুয়াজ্জিনি করে, আর না হলে মাদ্রাসায় পড়ায়, প্রাইভেট মাদ্রাসায় পড়ায়, আর সে স্বাবলম্বী না। হ্যাঁ, আমাদের ছাড়া তা চলতেই পারবে না। সুতরাং সমাজের জাহেল মূর্খ গণ্ডরা নেতৃত্ব দেয় বাঙালি সমাজে। কিন্তু আরব সমাজে ব্যতিক্রম, আরব সমাজে আলেমদের কথা শোনা হয়। এর আগে আরো বেশি ছিল, কারণ আরবরা ওই জনগণের কাছে মুখাপেক্ষী না। আরব শেখেরা আরব জনগণের মুখাপেক্ষী না, মহতাজ না, তাদের থেকে গরিব না, তাদের চাইতে ভালোই আছে। জি, বুঝতে পেরেছেন? এই জন্য যদি আলেমদের কথা মূল্যায়ন চান আপনারা, তাহলে যারা সচ্ছল ব্যক্তি তারাও আলেম বানান। সচ্ছল ব্যক্তিরা, ধনী ব্যক্তিরা আলেম বানান, তাহলে আপনার একটা সামাজিক প্রভাব আছে, অর্থ সম্পদের একটা প্রভাব আছে, ওজন আছে। সুতরাং আপনার ছেলে যখন আলেম হয়ে দুটো কথা বলে শুনবে। আমাদের সব মাদানীদের কথার মূল্য বেশি দেয় কেন? অন্য যদি বড় বড় আলেম হয় তাও অত মূল্য দিবে না, কারণ তুলনামূলক দেখে যে মাদানীরা বিদেশ তখন ঘুরে এসেছে, তখন দুটো পয়সা আছে ওদের কাছে, থাকার নাই, থাক কম থাকার বেশি থাক আছে, কিছুটা তো আছে, যেন তাদের কথার মূল্য। আর এলেমও আছে, দুটোই আছে, শুধু এলেম দিয়ে কাজ হয় না। দেশে পড়েও বড় বড় আল্লামা যদি হয়, হ্যাঁ, সহি আকিদার মাদ্রাসা, মানহাজের মাদ্রাসা, বিদাতি মাদ্রাসা পড়ে ভালো আলেম কোনোদিন হবে না। কিন্তু আহলেদিস মাদ্রাসা ধরনের পড়েছে ভালো আলেম, ভালো আলেম আছে দেশে, কিন্তু তাদের কথার মূল্যায়ন কেন নেই? হ্যাঁ, ওই যে আসল আপনার টাকা পয়সা দেখে মূল্য দেন। যদি সে কথা বলে সমাজে আল্লাহ ইউসমালে কলে, তার কথা কেউ শুনতে চাইবেন না, কারণ ঘরে পয়সা নেই, গরিব মানুষের জন্য। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, হাযা খায়রুন, এই গরিব লোকটি যার সম্পর্কে মন্তব্য করলে যে বিয়ে করার জন্য কোথাও প্রস্তাব দিলে কোনো ফ্যামিলিতে বিয়ে দেবে না, আর সুপারিশ করলে তার সুপারিশ গ্রহণ করবে না, কথা বললে কেউ শুনবে, ভ্রুক্ষেপই করবে না, এই লোকটি খায়রুন, বেশি ভালো, মিন মিল ইল আরজ মিসলা হাজা, ওই আগের লোকটি যে রয়েছে তার মতো দুনিয়া ভর্তি, সারা পৃথিবী ভরপুর সংখ্যায় যদি এই শ্রেণীর লোক, আগের মতো লোক যদি দুনিয়া ভর্তি থাকে, আর একা একজন, তাদের সবার চাইতে শ্রেষ্ঠ, তাদের সবার চাইতে শ্রেষ্ঠ। তাহলে একজন আল্লাহর নেক বান্দা, সে গরিব হোক, আল্লাহর নেক বান্দা সারা পৃথিবীর সাধারণ মুসলিমের লক্ষ লক্ষ লোকের চাইতে, কাফেরদের সাথে তুলনা করা হয়নি কিন্তু এখানে, হ্যাঁ, কাফেরদেরকে এখানে নিয়ে আসা হয়নি, সাধারণ মুসলিমদের কথা বলা হয়েছে, কারণ দুটি মুসলিম ছিল কিন্তু
দুইজনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যে দুজন অতিক্রম করছেন, এই নয় যে একজন কাফের ছিল, মুনাফিক ছিল, ও মুসলিম ছিল, কিন্তু সে সমাজে প্রভাবশালী ছিল, পয়সাওয়ালা ছিল, আর ই ছিল গরিব ধার্মিক। গরিব ধার্মিক, হ্যাঁ, একজন গরিব ধার্মিক এই ধরনের, এই যে মুসলিম নবী সামনে দিয়েছে, মানে সাহাবি ও, হ্যাঁ, এর মতো সারা পৃথিবী ভর্তি মানুষের চাইতে ভালো এই লোকটি, একাই এক উম্মত। বুঝতে পারছেন না? আল্লাহ রাব্বুল ইব্রাহিমকে একাই উম্মত বলেছে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি, একাই উম্মত। অথচ যুগে কোটি কোটি মানুষ ইরাক আর শাম দেশ মিলেছিল, সবার মাঝে আল্লাহ ওকে একাই উম্মত বলেছেন। আল্লাহ যেন এই ফজিলত হাসিল করা তৌফিক দান করেন। দুনিয়া যদি বিনা লোভ লালসায় আল্লাহ দিয়ে দেন, লোভ লালসা নেই, আর ওর জন্য মরিয়াও না, সহজে চলে আসছে, হালাল উপায় চলে আসছে, তাহলে আপনি কোটিপতি হয়ে যান, কোনো দোষ নেই। এই নয় যে দুনিয়ার সম্পদ নেওয়া যাবে না, এমন কথা নয়, কিন্তু নিয়ে হজম করতে হবে। যেমন বেশি খেয়ে হজম করতে পারছেন না কেন, এটা বিষয়। এখন আমরা যারা আছি সবাই কি একই রকম খেতে পারবো আর হজম করতে পারবো? আপনি ভালো ভালো খাবার পেলেন, আর পর্যাপ্ত পরিমাণে খাবার পেলেন, আর এত স্বাদের খাবার, আর পেট এদিকে চলে না, স্বাদ দেয় না আপনার। আর আরেকজন সুস্থ লোক আছে, এক মানুষ, ও যথেষ্ট খাচ্ছে, তুমি খাচ্ছ তো আমি খাবো না, এত মজার খাবার, আপনি ওইরকম করে খেয়ে দিলেন, সে তো হজম করে নিল, আর তারপরে বিকালকে ডিউটি করছে, কাজ করছে, ঠিক আছে সব, কিন্তু আপনি বিছানা ধরে নিলেন, আপনি, হ্যাঁ, ডায়রিয়া ধরে বাথরুমে বসে আসছে সবসময়, চলবে? ঠিক ওই রকমই ধন সম্পদ, ঠিক ওই রকমই ধন সম্পদ যদি গ্রহণ করেন, সেটা হজম করতে পারছেন কিনা, মানে হালাল জীবন যাপন করতে পারছেন কিনা, হ্যাঁ, নাকি পয়সা হওয়ার কারণে আপনি বিভিন্ন পাপে জড়িয়ে গেছেন, অহংকারী হয়ে গেছেন, জালেম হয়ে গেছেন, আল্লাহর হক নষ্ট করছেন, মানুষের হক নষ্ট করছেন, আর দিন শিখার সময় নেই, আর ফজর যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ রাতে হিসাব, টাকা পয়সা হিসাব করতে করতে রাত 12টা 1টা, তারপর ফজরে যাওয়া সম্ভবই হয় না। বুঝতে পারছেন? জামাত ধরা সম্ভব নেই, এত অফিসে গিয়ে ব্যস্ত, হ্যাঁ, ইনভেস্টার সাহেব পয়সাওয়ালা, যার ফলে আর জামাতে আর মসজিদে যাওয়ার সময়ই পাই না, হয় না, বরবাদ। এই টাকা পয়সাকে আর হজম করতে পারেননি, বদ হজম হয়ে গেছে আপনার, বুঝতে পারছেন? জি, জ্ঞানী মানুষ অবস্থা বুঝে সে ব্যবস্থা করবে, যে ভাই আমি এত মজার খাবার হইলে কি হবে, আমার পেট শান্ত দেয় না, আমি এগুলো খেয়ে, এই পোলাও খেয়ে, আর আমি এইসব বিরিয়ানি খেয়ে আমি হজম করতে পারবো না, যার ফলে আমি খাবো না, ঠিক কিনা? ঠিক ওই রকম। আল্লাহ হারাম থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন, হালাল উপার্জনের তৌফিক দান করুন, এবং আল্লাহ সন্তুষ্টির জায়গায় খরচ করার তৌফিক দান করুন। 6448 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু ওয়াইল শাকিক ইবনে সালামা, তিনি তাবি, তিনি বলছেন, উদনা খাব্বাবান, আমরা খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি অসুস্থ ছিলেন, তাকে দেখতে গেলাম, তার পরিচর্যা খোঁজ খবর নেওয়ার জন্য গেলাম। ইয়াদাতুল মরিজ, যে একজন মুসলিমের আরেকজন মুসলিমের ওপর হক হচ্ছে যে অসুস্থ হলে খোঁজ খবর নেবে বা দেখতে যাবে। জি, তো তার খোঁজ খবর নিতে গেলাম অসুস্থ অবস্থায়, সাহাবী বিশিষ্ট। ফাকালা, তিনি বললেন তখন নিজের জীবনের কথা, ইতিহাস, বিগত ইতিহাস, নবী সাল্লাল্লাহু কত কষ্ট করেছেন তিনি। হাজানা মান নবী, আমরা মক্কা থেকে মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি হিজরত করে এসেছি। যখন হিজরত করে মদিনা আসি দুনিয়ার স্বার্থে নয়, নরিদ ওয়াজহান, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। মদিনা আশায় আমাদের দুনিয়ার কোনো স্বার্থ ছিল না, একমাত্র আল্লাহর দিনকে বাঁচানো, নাহলে মক্কায় থাকলে দিন রক্ষা করা যাবে না, জবরদস্তি তারা শিরক কুফরি করিয়ে নেবে, মূর্তি পূজা করিয়ে নেবে। জি, ফাওয়াকা আজরুনা আলা আল্লাহ তাআলা, সুতরাং আমাদের পারিতোষিক আল্লাহর কাছে সাব্যস্ত হয়েছে, আমরা আল্লাহর কাছে তার প্রতিদান নেকি পেয়েছি। ফামিন্না মান মাজা, আমাদের মধ্যে এক শ্রেণীর সাহাবাই কেরাম মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছেন, আর খুব তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে গেছেন, ইন্তেকাল হয়ে গেছে, বেশি দিন সময় পাননি। লাম ইয়াখুয মিন আজরিহি শাইআন, দুনিয়ার কোনো কিছু তারা পাননি, দুনিয়ার পারিশ্রমিক বা পারিতোষিক কিচ্ছু পাননি। দেখেন, মানুষ যখন কোনো ভালো কাজ করার পরে দুনিয়াতেও কিছু পায়,
আবার অনেক আছে দুনিয়া কিছু পায়নি কিন্তু আখিরাত তো ঠিক আছে। তো সাহাবাই কেরাম যারা ইসলামের খেদমত করেছেন, মুহাজির আনসার, প্রথম দিকে বিশেষ করে, কারণ প্রথম দিকে প্রতিকূল অবস্থা ছিল, কষ্ট করতে হয়েছে। মক্কা বিজয়ের পরে তো আরাম, মক্কা বিজয়ের পরে তো স্বেচ্ছায় কষ্ট, যে যাবে জেহাদে যাও। হ্যাঁ, আর এমন নয় যে কাফের আক্রমণ করে চলে আসছে, এই মদিনা থেকে একবার নিশ্চিহ্ন করে ফেলবে, আর এরকম ঝুঁকি আছে, এসব কিছুই ছিল না। নিরাপদ। মক্কা দারুল ইসলাম, ইসলামিক স্টেট, মদিনাও দারুল ইসলাম, ইসলামিক স্টেট। আরব দেশে কোনো কাফের মুশরিকের কোনো অস্তিত্ব নেই, আরামসে নাকে তেল দিয়ে ঘুমো। হ্যাঁ, কিন্তু তারপরে সাহাবায়ে কেরামগণ জিহাদ করেছেন, কিন্তু সেই ঝুঁকি ছিল না, সেই ভয়াবহ অবস্থা ছিল না যেটা ছিল ইসলামের প্রথম যুগে। তো বলছেন আমাদের মধ্যে কিছু লোকের এমন রয়েছেন যে দুনিয়ার কোনো পারিতোষিক তারা গ্রহণ করেননি, মানে দুনিয়া পাননি, অভাবের যুগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদের অন্যতম হচ্ছেন মুসাব বিন উমাইর। তাদের একজন বিশিষ্ট সাহাবী মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন ব্যক্তি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই তিনি মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি তাকে পাঠিয়েছিলেন কিসের জন্য? মদিনার যারা নতুন নতুন মুসলিম হয়েছে তাদেরকে ইসলামের শিক্ষা দেওয়ার জন্য। এমনি মুসলিমদেরকে ইসলাম শেখাবে কি? তুমি আমার প্রতিনিধি, যাও আমার আগে মদিনা গিয়ে লোকজনকে, তাদের ছেলে মেয়েদেরকে দিনের শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও। কোতেলা ইয়াউম ওহদিন, ওহদের যুদ্ধের দিনে তিনি নিহত হন। হাদিস আছে কোতিল্লা, আসে না যে শহীদ হয়ে গেলেন। আরে সাহাবি আসলে শহীদ হয়েছেন, তারপরও সাহাবি বর্ণনা করতে গিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্কতা অবলম্বন করছেন, কারণ আমার অধিকার নেই যে আমি সার্টিফিকেট দেবো, সার্টিফিকেট রাসূলুল্লাহ দেবেন। কথা বোঝা গেছে না? সে বলছেন কোতেলা, নিহত হয়েছেন, নিহত হয়েছেন। আর আজকাল এক শ্রেণী জাহেল মূর্খ, হ্যাঁ, বদ আকিদা, ভ্রান্ত আকিদার, সবাইকে যা নিজের পক্ষের হইলে সব শহীদ আর শহীদ আর শহীদ আর শহীদ, সবকে শহীদ বানিয়ে দিলেন। শহীদ এমন একটি সার্টিফিকেট, যে সার্টিফিকেট দাতা একমাত্র আল্লাহ, এবং আল্লাহ রাব্বুল কাকে শহীদ হিসেবে গ্রহণ করবেন, করেছেন, এটা জানার একমাত্র উপায় হচ্ছে ওহী। আর ওহী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো কাছে আসেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে শহীদ বলছেন তিনি হচ্ছেন নিশ্চিত শহীদ। কথা বোঝা গেছে? সাহাবারাও নিজের পক্ষ থেকে কাউকে শহীদ বলতেন না। যে একজন সাহাবী এরকম বলে ফেলেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন তাকে, হ্যাঁ, ওমা ইউদরিক, তুমি কিভাবে জানলে যে শহীদ? তুমি সার্টিফিকেট কিভাবে দিলে? কথা বুঝতে পারছেন না? সার্টিফিকেট তো তিনি দিবেন যাকে আল্লাহ সার্টিফিকেট দেওয়ার অধিকার দিয়েছেন। সুতরাং আজকাল কোনো ব্যক্তি সম্পর্কে অমুক শহীদ এ কথা বলা জায়েজ নাই। বলেন আল্লাহ তার শাহাদাত কবুল করুন, আসলে যদি ভালো মানুষ থাকে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুন, অথবা আল্লাহর কাছে আশা রাখি ইনশাআল্লাহ তিনি শহীদ, এইটা বলে আশা রাখি। কিন্তু আপনি কি অধিকার রাখেন যে আপনি শহীদ বলুন? জি, এই হাদিস থেকে যদি শিক্ষা না নেয়, এরকম বহু হাদিস রয়েছে। ওহদের যুদ্ধে যখন তিনি শহীদ হলেন মুসাব বিন উমাইর, অথচ শহীদ 70 জন সোহাদা, তারা সোহাদা ওহদ, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা শহীদ হয়েছেন। ওয়া তারাকা নামেরাতান, একটি শুধু তার গায়ে চাদর ছিল, শরীরে একটা কাপড় শুধু ছিল, একটা চাদর গোটা শরীরে, আর কিছু নেই, লুঙ্গিও নেই। তাহলে কেমন ভাবে তারা নিজের লজ্জা স্থান ঢাকতেন? এই যেমন আমরা যখন বাল্য জীবনে মানুষ হয়েছে, তখন শীতকালে আমাদের কি করা হতো, একটা সুতির চাদর থাকতো, এখানে বেঁধে দিত। তখন ওই সোয়েটার পর্যন্ত ছিল না, জ্যাকেটের তো নামই জানতাম না। এখানে বেঁধে দিল, এখানে বেঁধে দিলে আবার নিচ পর্যন্ত ঢাকা, নিচ পর্যন্ত ঢাকা, নিচে কিছু না থাকলেও চলে, নিচের দিকেও ঢাকছে, ওপরও ঢাকছে, গোটা শরীর ঢাকছে। জি, তো একটি শুধু চাদর ছিল তার গায়ে। ফাইজা গাত্তায়না রাসাহু, সেটি দিয়ে তার মাথা যদি ঢাকছি, কি করার জন্য? কাফনের জন্য। তার কাফনের জন্য আলাদা কাপড়ও নেই। আজকাল কাফনে তো নতুন কাপড় কিনে নিয়ে আসছে, যতই কাপড় থাক না কেন আপনার আমার, তারপরে নতুন কাপড় কিনে নিয়ে এসে আপনাকে আমাকে কাফন দেওয়া হবে, আর হচ্ছে না। কিন্তু তখন তেমন কোনো ব্যবস্থা ছিল না, নিজের ওর কাছে যা কাপড় আছে বা ওর বাড়িতে যা কাপড় আছে ওগুলো দিয়েই কাফন দিতে হবে। তো একটি চাদর যদি মাথা ঢাকছি কাফন দেওয়ার জন্য, বা দাঁতের রিজেলা, তাহলে 2 পা খুলে যাচ্ছে, 2 পা প্রকাশ হয়ে যাচ্ছে। ওই জায়গায় রিজেলায় 2 পা যদি ঢাকছি, বা দাঁড় আসলে মাথা খুলে যাচ্ছে,
আমার নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন নুগাত্তিয়া রাস, মাথার দিক ঢেকে দাও, মাথার দিক ঢেকে দাও। মাথা কার ঢাকা যাবে না? কোন মাইয়াদের? হ্যাঁ, এহরাম অবস্থায় যে মারা যাবে, হজ বা ওমরার এহরাম কালে, কারণ এহরাম অবস্থায় মুখমণ্ডল ঢাকা হ্যাঁ জায়েজ নয় পুরুষদের জন্য। আর এটা সাক্ষী হবে তার জন্য যে আল্লাহ তোমার রাস্তায় আমি হজ ওমরাই ছিলাম, ওই অবস্থায় মারা গেছি, সেই জন্য তার বিধান। কিন্তু শহীদেরও কাফন দাফনের ক্ষেত্রে কাফন দিয়ে মাথা ঢাকতে হবে, হাদিস প্রমাণ করে। মাথা ঢেকে দাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ওয়ানাজ, আর তাহলে কি মাথা ঢেকে দেবো তো পায়ের কি হবে? বলছেন যে আমার নবী আমাদেরকে নির্দেশ দিলেন নগাত্তিয়া রাসাহু, তার মাথা ঢেকে দাও, তার এই যে কাপড়টি রয়েছে চাদর তা দিয়ে কাফনে। ওয়ানাজ আলা আলা রিজলাইহি মিনাল ইজখির, আর তার দুই পায়ের ওপর ইজখির নামক ঘাস চাপিয়ে দাও, ঘাস দিয়ে ঢেকে দাও, যাতে সরাসরি মাটি পাথর তার উপরে না পড়ে যায়। ঘাস দিয়ে ঢাকা, আর ঘাসের ওপর তখন কি করো, তারপরে তখন মাটি চাপা দাও। এইরকম চলে গেছেন অনেক সাহাবায়ে কেরাম যারা কষ্টের যুগে ইসলামের খেদমত করে দুনিয়ার কোনো কিছু বাইতুল মাল থেকে একটা পয়সাও পাননি, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে চলে গেছেন। তাদের অন্যতম মুসাব বিন উমাইর। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ সময় পেয়েছিলেন এবং অনেক কষ্ট করেছেন, কারণ তিনি গরিব মানুষ ছিলেন, একজন কর্মকার ছিলেন। আর মক্কার কাফেররা টার্গেট বানাতে বিশেষ করে গরিবকে, সব জায়গায় যেখানে জুলম হয় জালেমদের, গরিবের জুলম অত্যাচার বেশি হয়। কথা বুঝতে পারছেন না? গরিবদের ওপর জুলম অত্যাচার কমজোরের ওপর বেশি হয় সব যুগেই। জি, তো এদেরকে বেশি টার্গেট বানাতে মক্কার কাফেররা অনেক কষ্ট বরদাস্ত করেছেন, হিজরত করেছেন, দীর্ঘ সময় পেয়েছেন, শেষ জীবন খুব অসুস্থ ছিলেন। জি, অমিন্না মান আইনা আতলাহু সামারাত, আমাদের মধ্যে কেউ দীর্ঘায়িত হয়েছেন, দীর্ঘজীবী হয়েছেন, আর তার দুনিয়ার ফল পেকেছে। ফল পাকলে কি হয়? ধরেন আম বাগান লাগিয়েছেন, কাঁঠাল বাগান লাগিয়েছেন, লিচু বাগান লাগিয়েছেন, নিজেই লাগালেন, তারপর নিজের ফল দেখছেন, মাশাআল্লাহ গাছে ফল ধরেছে, কি খুশি, খুশি হবে না? জি, আমাদের কেউ কেউ আছে যাদের ফল পেকে গেছে। সুতরাং সে তার এই বাগান থেকে, দুনিয়ার বাগান থেকে সে ফল সংগ্রহ করছে, মানে ভোগ করছে। সে কিসের ফল? বাগান লাগিয়েছিলেন তারা, উদ্দেশ্য রূপ করতে বলা হয়েছে। অর্থাৎ সচ্ছলতার যুগ এসছে, চারিদিক থেকে বাইতুল মালের অঢেল ধন সম্পদ আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তারপর খোলাফায়ে রাশিদিনের কাছে পরম্পরা চলে আসছে। আর হ্যাঁ, সবাইকে তারা দিচ্ছেন। কোটি কোটি টাকা মানুষের কাছে তখন আসতে লেগেছে, যারা এক সময় জি মাসকে মাস ভালো কোনো খাবার পেত না, শুধু খেজুর আর পানি দিয়ে চলে যেত, তারা এক সময় কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এটাকে বলা হয়েছে যে তাদের ফল পেকেছে এখন, আর সেই ফল তারা এখন সংগ্রহ করছেন। জি, দুনিয়াও পেয়েছেন, দিনও পেয়েছেন। কারা বেশি ফজিলত রাখে? যারা ইসলাম পালন করে, ইসলামের খেদমত করে, একটি পয়সাও দুনিয়ার ভোগ করার সুযোগ পাননি বা ভোগ করেননি, কষ্ট করে চলে গেছেন, তারা বেশি ফজিলত রাখে। এই যে অভাবের ফজিলত বা দারিদ্রের ফজিলতে হাদিস নিয়ে এসছেন। এই জন্য 6449 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতে উকি মেরে দেখলাম। হ্যাঁ, উকি মেরে দেখা বলেন তো, এটি তো আসল ভাষা, তাই না? ঝুঁকিয়ে দেখলাম, হ্যাঁ, উকি মেরে দেখলাম বা ঝুঁকিয়ে দেখলাম, ঠিক আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে, মেরাজে জান্নাত দেখানো হয়েছে, এটা সচক্ষে দেখানো হয়েছে মেরাজে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে স্বপ্নযোগে অনেকবারই, স্বপ্নযোগে অনেকবারই। তারপরে সালাত অবস্থায় নামাজ পড়ছেন মসজিদ নববীতে, সামনে জান্নাতের দৃশ্য দেখানো হয়েছে, জাহান্নামের দৃশ্য দেখানো হয়েছে। যখন জান্নাত দেখেছেন তখন একটু এগিয়ে চলে যাচ্ছেন, এগিয়ে, আর তার হঠাৎ করে যখন জাহান্নাম দেখেছেন তখন পিছিয়ে গেছেন। নামাজ পড়া অবস্থায়, ইমামতি অবস্থায় যখন এরকম করেছেন, সাহাবীরা সালাম ফেরার পরে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আজকেও তো একটা অবাক কিছু দেখলাম যা কোনোদিন দেখিনি, যে হঠাৎ করে আপনি সামনে নামাজ পড়তে পড়তে, ইমামতি করতে করতে সামনে এগিয়ে গেলেন, আবার হঠাৎ করে পিছনে সরে গেলেন, কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যখন আমাকে জান্নাত দেখানো হইলো,
তখন মনে করলাম জান্নাতের ফলগুলো এত সুন্দর হয়ে আছে, আমি সেখান থেকে কিছু সংগ্রহ করেই নেবো। সে এগিয়ে গিয়েছিলাম সেদিকে। ভালো জিনিস দেখলে মানুষ যে আগ্রহ করে, সেটাই সেদিকে একটু এগিয়ে চলে গেছিলাম। হঠাৎ করে আমার সামনে জাহান্নাম যখন পেশ করা হয়েছে, তখন জাহান্নামের আগুন দেখে আমি ভয়ে পিছনে সরে গেছি। আল্লাহু আকবার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসব গায়েব দেখানো হয়েছে। তো বলছেন যে আমি জান্নাতে উকি মেরে ঝুঁকে দেখলাম, ফারাআইতু আকসার আহলি আল ফুকারা, দেখলাম সেখানকার অধিকাংশ অধিবাসী, সংখ্যাগরিষ্ঠ অধিবাসী হচ্ছে দরিদ্রগণ, গরিবরা, গরিব কাফের, গরিব মদখল, গরিব বেনামাজি, গরিব ধার্মিক ধৈর্যশীল। আচ্ছা, নামাজ ছাড়া ধৈর্য হয় নাকি? ধৈর্য থাকলেই নামাজি হইতে পারে। যারা শুধু রমজানের নামাজ পড়ে তারা অধৈর্য না? ধৈর্য ধরে কয়দিন থাকলো, রমজানের প্রথম দিকে মসজিদ খেয়াল করেছেন কিনা আপনারা? প্রথম দিকে কয়েকদিন তো এত বেশি সংখ্যায় নামাজি যে রে, নামাজের আগে মসজিদ ভর্তি, জামাত শুরু হওয়ার আগেই মসজিদ ভর্তি। এক সপ্তাহ পরে কমে গেল কিছুটা, ঠিক না? বাস্তব। আচ্ছা, রমজান পরে নাই আর ওই মানুষ যারা রমজানি মুসলমান, ওই শেষ, ওখানেই শেষ। ধৈর্যশীল হলে তারা সারা জীবন কি করত? নামাজ কায়েম করত। অধৈর্য ধৈর্য সার্বিক ক্ষেত্রে, ধৈর্য মানে শুধু বালা মুসিবতের ধৈর্য না, ধৈর্য সার্বিক ক্ষেত্রে 3 প্রকারের ধৈর্য রয়েছে। আমার একটি আলোচনায় রয়েছে ধৈর্যের প্রকরণ। 3 প্রকারের ধৈর্য। এই 3 প্রকারের ধৈর্য যার মধ্যে আছে, তার মধ্যে পুরো ইসলাম আছে। আল্লাহর ইবাদত বন্দেগীতে আনুগত্যে ধৈর্য ধারণ করা, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। হ্যাঁ, দেখেন যারা জর্দা খায়, তামাক খায়, সিগারেট খায়, হ্যাঁ, মদখোর, তারা ধৈর্যশীল না অধৈর্যশীল? হ্যাঁ, এই জন্য অনেকবারই নিজেকে তিরস্কার করে যে আর সিগারেট পান করবো না, ধূমপান করবেন না, আবার সামলাইতে পারেন না, কারণ অধৈর্য। বুঝতে পেরেছেন না? অনেকের বিভিন্ন বদ অভ্যাস আছে, হস্তমৈথুনের বদ অভ্যাস আছে যুবকদের। বহুবার নিজেকে তিরস্কার করেছি, আর শরীরটাকে আমি নষ্ট করে ফেললাম, আমার যৌবনকে নষ্ট করে ফেললাম, আমি তো বিয়েই করতে পারবো না। অনেকবার ফিরে আসে, আবার হস্তমৈথুন করে, অধৈর্য। আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য নেই, সেজন্য গুনাহে বারবার ফিরে চলে যাচ্ছে। যারা হারাম খায় ওইরকম লোক সামলাইতে পারে না, বারবার তওবা করছে, আবার হারামে লিপ্ত হয়ে যাচ্ছে। এইরকমই যারা ফরজ ওয়াজিব ঘাটতে আসসাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের নেকির কাজে সবর করতে পারে না, যার ফলে অনেকবারই সে নিজেকে তিরস্কার করে নামাজি হচ্ছে, আবার বেনামাজি হয়ে যাচ্ছে। আর জাহান্নামে আমি উঁকি মেরে দেখলাম, ফারাআইতু আকসার আহলিহান নিসা, সেখানকার সংখ্যাগরিষ্ঠ অধিবাসী আমি মহিলাদেরকে দেখলাম। তাহলে জাহান্নামে, হ্যাঁ, মহিলা আর পুরুষ, নর আর নারী, কাদের সংখ্যা বেশি হবে? নারীদের সংখ্যা বেশি হবে পুরুষের তুলনায়। আর জান্নাতে, হ্যাঁ, ধনী আর গরিব, কার সংখ্যা বেশি হবে? গরিবদের সংখ্যা বেশি হবে। অধিকাংশ ধনীরা তাহলে কোথায় থাকবে? জান্নাতের সংখ্যা তাদের কমে গেছে, তার মানে কোথায়? জাহান্নামে। 6450 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়াকুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খেওয়ানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো টেবিলের ওপর খাননি। এই যে ডাইনিং টেবিল সিস্টেম আজকাল উঠেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এতে খাননি। কিন্তু না জায়েজ নয়, জায়েজ আছে, না জায়েজ নয়, জায়েজ। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, বিনয়ী ছিলেন। আর মানুষ নিচে বসে খেলে তাতে মানুষের বিনয় প্রকাশ পায়, নমনীয়তা প্রকাশ পায়। হ্যাঁ, যে মাটির মানুষ, মাটিতে বসে খাচ্ছে, জমিনে বসে খাচ্ছে, বুঝতে পেরেছেন না? এই জন্য আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার বাসাতে, না এখানে না দেশে ছোট্ট একটা বাড়ি করেছি, আজ পর্যন্ত ডাইনিং টেবিল দেশেও না, এখানে নেই, কোথাও নেই। অথচ এই না যে আমি ডাইনিং টেবিল রাখতে পারবো না, ইচ্ছা করলে পারবো, দরকার নেই। এইভাবে খাওয়া পছন্দ। রেস্টুরেন্টে তো যাই না প্রথম কথা, কিন্তু যখন হয়তো সফর টফরে যাই তো অনেক সময় যেতে হয়। যেমন গত
কিছুদিন আগে ইয়াম্বো সফরে গেছিলাম। এখন গিয়ে এয়ারপোর্ট থেকে গিয়ে সোজা দুপুরে খাবার আসর হয়ে যাচ্ছে, খাবারের সময় খেতেই হবে, আর তারপরে খেয়ে দিয়ে প্রোগ্রাম। তো ভাইয়েরা নিয়ে যাবেন, কোন হোটেলে যাবেন? আরবি হোটেলে চলেন। কারণ আরবি হোটেলে নিচে বসে খাওয়া, নিচে বসে খাওয়া সাধারণত, যদি আজকাল কিছু আরবি মানে নতুনত্ব তাদের মধ্যে এসছে, কিন্তু আসল হচ্ছে আরবদের ট্রেডিশন যে নিচে বসে খাওয়া। তারপরও মনে রাখবেন, বেদাতি মোল্লাদের মতো ফতুয়া দেবেন না, এগুলো জাহেলদের ফতুয়া, যে ওপরে বসে খাওয়া মকরুহ বা জায়েজ নয়, বা অহংকারের পরিচয় না, মোটেই না, জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেবিলে বসে খাননি। খাওয়ান বলা হয় উঁচা দস্তরখানকে, দস্তরখান খেওয়ান, কিন্তু সেটা নিচে না, মাটিতে নয়, টেবিলে। হাত্তা মাতা, কতদিন পর্যন্ত? তার ইন্তেকাল পর্যন্ত, মানে জীবনে কখনো তিনি টেবিলে বসে খাননি। ওমা কালা খুবজান মোরাক্কাকান হাত্তা মাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকাল পর্যন্ত কোনোদিন পাতলা রুটি, চাপাতি রুটি খাননি। খুবজ মানে রুটি, এখনো খুবজ মানে রুটি, তাই না? আর এই জন্য মাখবাজ বলা হয় বেকারিকে। আর মোরাক্কাক রাকিক থেকে, রাকিক মানে নরম, গালিজ মানে মোটা, আর রাকিক মানে পাতলা, সরু বা নরম। তো কখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাপাতি রুটি, যেটি পাতলা রুটি, এই রুটি কখনো খাননি। জবের রুটি খেয়েছেন, আর সেটা বিনা চালা খেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, গমের রুটি হইল বিনা চালা, বিনা চালাতে বেশি ফায়দা রয়েছে। আজকাল যারা স্বাস্থ্য সচেতন ব্যক্তি, তারা কিন্তু ওই সাদা ময়দার আটা খাচ্ছেন না, কি খাচ্ছেন? লাল আটা খাচ্ছেন। লাল আটা খাচ্ছেন না? জি হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই সাহাবায়ে কেরাম সাহাবায়ে-কেরামদের জামানায় যে আটাকে চেলে তার থেকে উচ্ছিষ্ট বের করতে হবে, তারপরে খেতে হবে, এমনটা ছিল না। আমরা ছোটকালে দেখেছি ময়দার রুটি খেতে হবে, এটা হলো ভদ্রতা, এটা হলো ধনীদের পরিচয়। কথা বুঝতে পেরেছেন? এখন ওই ধনীরাই পালাচ্ছে ময়দার রুটি থেকে, সাদা আটা থেকে। 6451 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, লাকাদ তুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত পেলেন, মানে ইন্তেকাল করেন। নবী তাহলে ওয়াফাতুন নবী না হায়াতুন নবী? তুফিয়া ওয়াফাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত পেয়েছেন, মানে আল্লাহ তার রূহ কবজ করেছেন, মারা গিয়েছেন। অন্য রিওয়ায়াতে আছে মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, ওয়াফাত পেয়েছেন, ইন্তেকাল করেছেন বললেন, তো উনিও তো ওয়াহাবী হয়ে গেলেন। তাহলে বোঝা গেল যে ওয়াহাবীরে আসল জান্নাতি। আর যারা বলছে আমরা সুন্নি, মানে সিন্নি খাওয়া সুন্নি, আর বলছে হায়াতুন নবী বেঁচে আছেন, তা আল্লাহর সাথে শরীক করলো, আল্লাহর সাথে শরীক স্থাপন করলো, বুঝছেন না? কারণ আল্লাহ হচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, আর নবী গো চিরঞ্জীব, মানে এখনো মরেননি তিনি, তাহলে তিনি চিরঞ্জীব না? তা আল্লাহ সমান সমকক্ষ সমতুল্য করে দিলেন, আপনি মুশরিক হয়ে গেলেন, আপনি মুশরিক হয়ে গেলেন। চিরকাল বেঁচে থাকা একমাত্র আল্লাহর গুণ, এটি কোনো সৃষ্টির গুণ নেই, কোনো সৃষ্টির গুণ নেই। কোন নবী রাসূল একসময় ছিলেন না, তারপরে এসেছেন, আবার চলে গেছে। জি, এটা হচ্ছে সৃষ্টির বৈশিষ্ট্য। এর ব্যতিক্রম যারা বলবে, তারা আল্লাহর সাথে শরীক করবে, যাকেই করবে। যদি বলে অলিয়া অলিয়া মরে না, জিলানি মরেনি, খাজা বাবা মরেনি, চিশতি মরেনি, শাহজালাল মরেনি, শাহপুরান মরেনি, তাহলে সে মুশরিক, সে আল্লাহর সাথে শরীক করলো, আল্লাহর সাথে শরীক স্থাপন করলো, তার ঈমান নষ্ট করে ফেলেছে। তার মাঝে আর হিন্দুর মাঝে, ইহুদি খ্রিস্টান মাঝে কোনো পার্থক্য নেই, আল্লাহ কোনো পার্থক্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন যেই সময়, সেই সময় বাড়ির অবস্থা, আর্থিক অবস্থা বর্ণনা করেছে মা আয়েশা, ওমা ফি রাফি মিন শাইইন, আমার তাকে, তাক বুঝেন? আগের যুগের দেয়ালে তাক তৈরি করা হইতো, একটু দেয়াল কেটে কিছু মাল সামাল রাখার জন্য তাক তৈরি করা হইতো। তারপরে দেখতে পেলাম তাক আজকাল বাদ পড়ে তারপরে কার্নিশ তৈরি করা হলো। কি বলেন আপনার এটাকে? কার্নিশ বলেন? হ্যাঁ, কার্নিশ তৈরি করা হলো। এখন ওগুলো গেছে, পয়সা হয়েছে এখন, বিভিন্ন কি আলমারি বিভিন্ন রকমের,
ড্রেসিং টেবিল আর কত কি, তাও কিচেন, হ্যাঁ না না কিচেন, পুরা কিচেনে এমন সিস্টেম যে সব কিছু ভিতরে তার কিছুই দেখা যাবে না। হ্যাঁ জি, লক্ষ লক্ষ টাকার কিচেন। তো বলছেন অমাফির রফুফ, আজকাল এই শব্দের ব্যবহার হচ্ছে, কিন্তু যারা এই ভাষাগুলি বুঝে, হ্যাঁ যারা ওয়ার্কশপে কাজ করে আপনার, তারা বুঝে রফুফ বহু বচন, রফের মানে হচ্ছে সেলফ, যেটাকে আজকে সেলফ বলেছে। তো ওই তাক মানে হচ্ছে সেলফ, ইংরেজি শব্দ আজকাল মানুষ বেশি বলছে, তাক বলবে যে কি যে বলছে তাক। অমাফি রফি, আর আমার সেলফে আমার তাকে কোনো কিছু ছিল না, মিনসেই কিচ্ছু ছিল না। ইয়াকুলুহু কাবিদিন, যা একজন বা একটি প্রাণী খেতে পারে, জুকাবেদ যার কলিজা আছে, যার লিভার আছে, মানে লিভার যার কাজ করছে, কার যার প্রাণ আছে, কোন প্রাণী খাবে এমন কোনো কিছু ছিল না। মানুষ যে কিছু খাবে এমন কিছু বাড়িতে ছিল না, আমার তাক একবারে শূন্য, খালি পড়ে আছে। ইল্লা শাতরু শাইরিন, সামান্য অল্প কিছু জব ছিল, শাইর জব, সামান্য জব ছিল। ফি রফিনলি, আমার একটি তাকে, ঘরের একটি তাকে সামান্য জব ছিল। শাতরু শাইর মানে সামান্য অল্প, বাজো শাইর। ফাকাল তো মিনহ, নবী সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন, ওই যে সামান্য একটু জব ছিল, হয়তো আধা কিলোই হোক, হ্যাঁ আর তার একটু কম বেশি হোক, সেখান থেকে আমি খেতেই থাকলাম, ওটাকে পিষে পিষে রুটি বানিয়ে খেতেই থাকলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাত্তা তালা আলাইহি, এমনকি শেষ হচ্ছে না, সময় দীর্ঘায়িত হয়ে গেল, দীর্ঘদিন আমি খেতেই থাকলাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল কত হিজরিতে, কে বলতে পারে? কত? 10ম হিজরি না 11 হিজরি? যদি মহরম থেকে বছর ধরেন তো 11 হিজরি, ঠিক না? মহরম থেকে বছর ধরেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল কোন মাসে হয়েছে? আরবি মাস 12 রবিউল আউয়ালে ইন্তেকাল হয়েছে। তো 12 তো মহরম, সফর, রবিউল আউয়াল, তাহলে 10ম হিজরি বললে তাহলে 9 বছর হিজরত করে এসে মাত্র আড়াই মাস বা 2 মাস 10 দিন ইন্তেকাল হয়ে গেছে, তাহলে 2 মাস 12 দিনে না। কথা বোঝা গেছে না? জি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এসেছেন রবিউল আউয়াল মাসে, আর ইন্তেকাল রবিউল আউয়াল মাসে, যদি ওইভাবে ধরেন তখন 10 বছর। কিন্তু বছর যেহেতু গণনা শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু জামানা থেকে, মহরম থেকে শুরু, সুতরাং যখন হিজরি সন গণনা শুরু হয়, যে বছর শুরু করব আমরা মহরম থেকে, হজ টজ শেষ হয়ে গেল, হজের মৌসুম শেষ হয়ে গেল, তারপর নতুন বছর শুরু হল। তো নবী বলছেন মা আয়েশা যে আমি সেখান থেকে খেতে থাকলাম। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, নবী সাল্লাল্লাহু ইন্তেকাল হলে তাহলে 11 হিজরিতে, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়েছে কোন হিজরিতে? যে বলতে পারবেন আজকে প্রাইজ পাবেন। হ্যাঁ, অথচ আপনার বাংলাদেশের কোন নেতা যদি জিজ্ঞাসা করা হয় যে কোন সালে মারা গেছে, ওই অমুক সালে শেখ মুজিব মারা গেছে, অমুক সালেও জিয়া মারা গেছে, ওইটা মুখস্থ রেখেছেন আপনি, আর নবীর পরিবারের খোঁজ খবর নাই। কি অবস্থা আপনার? ওটা কি মুখস্থ করতে বলেছে? কোন সব পেয়েছেন? হ্যাঁ, এই জন্য হ্যাঁ দেখি 25 হিজরি না, ফাইন লাগাইতে হবে, একেবারে ফাইন লাগাইতে হবে। হ্যাঁ 57-58 কাছে দিয়েছে। 3টি রেওয়াজ 57, 58, 59, এই 3টি বর্ণনা রয়েছে। তো অধিকাংশ বর্ণনা 58 হিজরিতে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কতদিন তিনি বেঁচেছেন? প্রায় 48 বছর। হ্যাঁ, 10 হিজরি বাদ দেন 58-র মধ্যে, তাহলে কথা হয় 48 বছর বেঁচেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বোঝা গেছে? 48 হলো, আর তার সাথে তার বয়স ইন্তেকালের সময়, নবী ইন্তেকালের সময় ছিল 18 বছর। 48, 18 কত হবে? হ্যাঁ জি জি, 63 বছর। তো বলছে যে আমি সেই জব থেকে রুটি পাকিয়ে খেতে থাকলাম, হাত্তা তালা আলাইয়া, দীর্ঘ সময় এরকমই চলে গেল, শেষই হচ্ছে না। ফাকিল তো, তারপরে একদিন আমি ওটাকে মেপে ফেললাম, বিনা মাপে খাচ্ছিলাম, ওখান থেকে একটু করে নিতেন আর পিসতেন, আর ওখান থেকে ওই রুটি বানিয়ে খেতেন। একাই মানুষ, ছেলে মেয়ে নেই, কিচ্ছু নেই, একা আছেন তিনি। একদিন আমি মেপে ফেললাম, পরিমাপ করলাম, ফাফানিয়া, তারপর হঠাৎ করে শেষ হয়ে গেল।
এই হাদিস থেকে কেউ কেউ ভুল বুঝেছে, বলছে কোনো জিনিসকে মাপতে হবে না। আরে আন্দাজি খারে, মাপবি না, নাহলে সব শেষ হয়ে যাবে। ভুল কথা, এটা ভুল ধারণা। কথা বুঝতে পেরেছেন? কিন্তু বারবার মাপবেন না। কথা বুঝছেন? যখন ধরেন আপনি কোনো কিছু কিনে নিয়ে আসেন, মেপে নেবেন না? হ্যাঁ, কারো কিছু বিক্রি করবেন তখন মাপবেন, ঠিক না? নিয়ে আসলেন তখন মাপলেন। কিন্তু আপনি প্রতিদিন বা 2-4 দিন পর পর যদি মাপতে থাকেন, যে 10 কিলো চাউল নিয়ে এসেছিলাম, আচ্ছা ঠিক আছে, 1 সপ্তাহ খাওয়া হলো, দেখি এখন মেপে দেখি কতটি আছে, না এটা ঠিক না, এটা করবেন না। কথা বোঝা গেছে? এই হাদিসে এতটুকু প্রমাণিত হয়। কিন্তু এমনিতে মাপবেন। যখন জমি থেকে ফসল, আমরা যখন একসময় কৃষিকাজ হয়তো আমাদের সংসারে, তখন দেখেছি জমি জায়গা থেকে যখন মেরে টেড়ে নিয়ে আসলো তখন মাপ হইতো, প্রথম মেপে তারপরে তখন কুঠিতে বা গোলাতে উঠানো হইতো, ঠিক না? অবশ্যই সেটা মাপবেন। জি, বিনা প্রয়োজনে মাপবেন না। এইরকমই আপনি বেতন নিয়ে এলেন, শুধু মাপার কথা না, বেতনটা শুনুন, কারণ আজকাল মানুষ খাবার দাবার তো কিনেই খাচ্ছে। এই টাকা পয়সা যখন বেতনটা নিয়ে আসলেন অথবা কারো কাছ থেকে নিয়ে আসলেন, করে নেবেন না আপনি? বান্ডিল দিলার পকেটে ঢুকিয়ে নেন, পরে দেখছেন যে কম, গনে নেবেন, ঠিক আছে? কিন্তু টাকা নিয়ে এসে কাজ কাম নেই। টাকা দেখে এত মজা লাগছে, বারবার করে গুনছেন আপনি। 10 দিন পর পর গুনে দেখছেন, হ্যাঁ 500 টাকা এই মাসে, আবার 500 বা 1000 টাকা ঢুকাইলেন, ওতে অ্যাড করলেন, বাঁচল ওইটা। তখন দেখি আবার গনি, বারবার গনছে না, এটা করবেন না। এটা নিছক দুনিয়াদার যারা, তাদের পরিচয়। টাকা পয়সার পিছনে বারবার ছুটা আর বারবার গণনা করা, এটা অপছন্দনীয়। সূরায়ে হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ নিন্দা করেছেন ওদের জন্য দুর্ভোগ যারা জামা মাল, ধন সম্পদ সঞ্চয় করে, ও আদ্দাদা, আর গণনা করে রাখে। তো গণনা করবেন না, টাকা পয়সার বেহিসাবে রেখে দেবেন আপনি। বাড়িতে কত টাকা আছে না আছে, আপনার ধরেন 10 লাখ টাকা আছে, ধরেন, বা 5 লাখ টাকা আছে, আর এমনি রেখে দিয়েছেন। তো এখন কখনো আপনার স্ত্রী যদি খারাপ হয়, আপনার ছেলে মেয়ে খারাপ হয়, কখন যে কি করলো না করলো হদিসই নেই, কারণ আপনার তো জানাই নেই যে কত টাকা আছে। একটা আইডিয়া অবশ্যই থাকতে হবে। কিন্তু আদ্দাদা মানে বারবার গণনা করা, যখন তখন। প্রত্যেক জুমার দিন ছুটি পাচ্ছেন, চলো ব্যালেন্স কতটা আছে একটু গুনে নি, আবার গুনছেন, মাস বারবার গুনছেন, না এটা নয়, এটা নিন্দা করা হয়েছে। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা আয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে কি এটাই ভেবেছে তার ধন সম্পদ চিরস্থায়ী, বা তাকে চিরস্থায়ী করবে? তোমার টাকা পয়সা থাকলে তুমি অনেক দিন বাঁচবে না? মোটেই নয়। সুতরাং পয়সার পিছনে এত ছুটিও না যে বারবার গণনা করবে। ঠিক, এদের সময় নষ্ট হয়। কিন্তু ওই সময়টা আপনি কোরআন পড়তে পারতেন, ওই সময় একটা ইসলামিক আলোচনা শুনতে পারতেন, আপনি একটা বই পুস্তক ইসলামের পড়তে পারতেন, ইসলাম সম্বন্ধে কিছু জানতে পারতেন, আমল করতেন, জিকির আজকার করতেন। তা না করে বান্ডিল গণনায় রেখে গেলেন। যাদের টাকা পয়সা বেশি আছে, বারবার গণনা করা অপছন্দ নেই। একবার একটা গণলেন, আর জানা আছে মোটামুটি এত টাকা আছে, বা সে গেল। ফাফানিয়া, যখন আমি পরিমাপ করলাম, তারপরে সেটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল, বরকত চলে গেল। তো এটা কি সবার ক্ষেত্রে? এটা কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কারামত। আমাদের হবে নাকি সবারই? হ্যাঁ, যে বিনা মাপাতে যদি 10 কিলো চাউল আর মাপবো না, খেতে থাকবো, মনে হয় 10 বছর খেতে হবে, নাকি চলবে? তো এটিকে কারামত বলা হয়, অসাধারণ কিছু হওয়া। নবী রসুল ছাড়া অন্য আল্লাহর নেক বান্দা বান্দির জীবনে যদি অসাধারণ কিছু দেখেন, অলৌকিক, যেটা সাধারণত হয় না, স্বাভাবিক হয় না, এটির নাম হচ্ছে কারামত। এটির নাম হচ্ছে কারামত। আর পাপিষ্টদের জীবনে যদি এরকম দেখা যায় অসাধারণ অলৌকিক কিছু দেখছেন, তো এর নাম জাদু। কি বুঝলেন? একজন ফাসেক ফাজের লম্পট, হ্যাঁ, বেনামাজি বেদিন, আর আপনাকে মাটির গুলি করে রাখলো, আর তারপরে একটু কাপড় দিয়ে ঢাকলো, আর তারপর রসগোল্লা খাবে, আসো, মিষ্টি খাওয়াইতে লাগলো। বলছি এ তো আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলি না শয়তানের ওলি? ও জাদুকর। কথা বলছেন না? জাদুকর। জি, এই 3টি জিনিস মুজিজা নবীদের মাধ্যমে আল্লাহ যদি প্রকাশ করেন, কে প্রকাশ করেন? আল্লাহ করেন। যদি মুমিন মুসলিম ধার্মিকদের জীবনে অসাধারণ কিছু দেখা যায়, তাহলে তার নাম হচ্ছে কারামত। আর পাপিষ্ট গুনাহগারদের জীবনে অলৌকিক কিছু দেখা যেতে পারে, তাহলে তার নাম হচ্ছে সেহের বা ভেলকিবাজি।
সেহের জাদু বা ভেলকিবাজি, যাকে আরবিতে শাওয়াজা বলা হয়। 17 নম্বর অধ্যায় বলছে বাবুনি অধ্যায় হচ্ছে কাইফা কানা আইশুন নবী ওয়া আসহাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার সহচরদের জীবন, সাহাবায়ে কেরামদের জীবন কেমন ছিল, তাদের জীবন যাপন। ওয়া তাখাল্লিহিম আনিদ দুনিয়া, এবং তাদের দুনিয়া থেকে দূরে থাকা, দুনিয়া লোভী ছিলেন না, দুনিয়ার জন্য তারা এত বেশি ছোটাছুটি করতেন না, যা আসলো আসলো আলহামদুলিল্লাহ সংসার চলে যাচ্ছে, আর সেখান থেকে নিজেও খাচ্ছেন, অন্য কেউ খাচ্ছেন, আশেপাশে গরিব দুঃখী আছে তাদের খোঁজ খবর নিচ্ছেন, তাদের অভাব দূর করছেন, এটি ছিল তাদের জীবন। আর এতে আছে শান্তি। মানুষ যত বেশি পয়সার জন্য মরিয়া হবে, লোভী হবে, তত বেশি পাপে জড়িয়ে যাবে, হারামে জড়িয়ে যাবে, নিজেকে সামলিয়ে রাখতে পারবে না, আল্লাহর হক আদায় করতে পারবে না ধন সম্পদের নিয়ামতের ক্ষেত্রে। 6452 নম্বর হাদিস। হাদিস অনেক লম্বা, তবে এর আগে হয়তো এই হাদিস সংক্ষেপে এসেছে, বিস্তারিত হাদিসটি শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কানা ইয়াকুলু, তিনি বলতেন, আল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, সে আল্লাহর কসম করে বলছি, সে আল্লাহর কসম করে বলছি, শপথ করে বলছি, যার ছাড়া কোনো সত্য মাবুদ, সত্য উপাস্য নেই। তার নিজের বাস্তব জীবনের কষ্টের কথা বর্ণনা করছেন। বলছেন, ইন কুনতু লা আতামেদু বিকাবিদি আলাল আরদ, আমি জমিনে উপর হয়ে পড়ে থাকতাম। আতামেদু বিকাবিদি মানে আমার কলিজাতে ভর দিয়ে শুয়ে থাকতাম। তো কলিজা ভর দিয়ে মানে কি? উপর হয়ে পড়ে থাক, উপর হয়ে আমি জমিনে পড়ে থাকতাম। মিনাল জু, ক্ষুধার যন্ত্রণায়, মানে অনেক সময় বেহুশ হয়ে যেতেন, এত ক্ষুধার্ত থাকতেন, এত ক্ষুধার্ত থাকতেন যে বেহুশ পড়ে যেতেন। আর অনেক সময় চলতে পারছেন না, তখন তিনি উপর হয়ে পড়ে থাকতেন। বলছেন, ওয়াইন কুনতু লা আশুদ্দুল হাজারা আলা বাতনি মিনাল জু, আর আমি কখনো কখনো পাথর বেঁধে রাখতাম আমার পেটে ক্ষুধার যন্ত্রণায়, পেটের যন্ত্রণা বরদাস্ত করতে পারতাম না, সেটা পেটটা যেন ঠান্ডা থাকে, পাথর বেঁধে রাখতাম। সাহাবাই কেন করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের সময় নিজের করেছেন, সাহাবীরা দেখাচ্ছেন কেউ একটা পাথর বেঁধে আছে, কেউ দুটো পাথর বেঁধে আছে, কেউ তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাপড়টা উঠিয়ে দেখালেন যে দেখো আমি 3টে পাথর বেঁধে আছি। এত ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত। সেই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়েছেন সবাইকে, এবং সেখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা প্রকাশ পেয়েছিল। যে কথাটি এখানে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এটি কারামত ছিল যে অল্প আটা, আধা কিলো থেকে 1 কিলো আটা, আর সেটা দীর্ঘদিন খাচ্ছেন, শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না, কিন্তু মাপলেন তখন কারামত শেষ হয়ে গেল। তো বলছেন যে পেটে পাথরও বেঁধে রাখতাম, কিসের জন্য? ক্ষুধার যন্ত্রণায়। ওয়ালাকাদ কাআদতু ইয়াওমান, আল্লাহ, একদিন এত ক্ষুধা লেগেছে আর কেউ কোনো দিক থেকে খেতে পাবো এরকম কোনো কিছু মানে বুঝতে টের পাচ্ছি না। তখন কি করলেন? বলছেন যে আমি একদিন রাস্তায় এক জায়গায় বসে গেলাম, মসজিদে সবাই নামাজ পড়ার জন্য আসবে, রাস্তায় বসে গেলাম। ওই রাস্তা দিয়ে আবু বকর আসবেন, ওই রাস্তায় উমর আসবেন, ওই রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। ওইদিকে রাস্তায় বসে গেলাম যে আমাকে দেখলে মানুষ টের পাবে যে কথা বলতে পারছে না, ফিসফিস করছে, খুব কষ্টে আছে, হয় না হয় খুব ক্ষুধার্ত আছে, তো নিয়ে গিয়ে আমাকে হয়তো খাওয়াবেন তারা। যেহেতু তারা আমার চাইতে সচ্ছল, আর তার কিছু ছিল না, তিনি নিঃস্ব ছিলেন, একবার আসহাবে সুফার একজন ছিলেন তিনি। বলছেন, ওয়ালাকাদ কাআদতু ইয়াওমান, একদিন আমি বসে গেলাম, আলা তারিকিহিম, লোকজনের রাস্তায়, আল্লাযী ইয়াখরুজুনা মিনহু, যেখান থেকে লোকেরা বাড়ি থেকে বেরিয়ে মসজিদে যাতায়াত করে। ফামাররা আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু অতিক্রম করলেন। ফাসাআলতুন আয়াত মিন কিতাবিল্লাহ, তাকে একটি আল্লাহর কিতাব কোরআন কারীম আয়াতের তাফসীর সম্পর্কে জিজ্ঞেস করলাম। তো বাহানা, কারণ কথা বললেই বুঝতে পারবেন যে আমি ক্ষুধার্ত আছি। উদ্দেশ্য এই ছিল না যে আমি আয়াতটা তাফসীর জানি না, মানে জানি না, একটু বুঝিয়ে দেন, এটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য কি ছিল? যে তারা বুঝুক যে আমি কথা বলতে পারছি না, আমার অবস্থা খুব খারাপ, তখন বাড়িতে কিছু থাকলে আমাকে নিয়ে এসে খাওয়াবেন অথবা সাথে করে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। মা সাআলতুহু ইল্লা লিইউশবিআনি, তাকে সে আয়াতটি সম্পর্কে জিজ্ঞাসা আমি করেছিলাম কিসের জন্য? একমাত্র এই জন্য যাতে আমাকে তিনি খেতে দেন।
ফামাররা, তিনি চলে গেলেন, আয়াতের অর্থটা বলে দিয়ে তফসিরটা বলে দিয়ে চলে গেলেন। ওয়ালাম ইয়াফাল, কিন্তু তিনি খেতে ডাকলেন না, মানে টের পেলেন না যে উনি এত ক্ষুধার্ত। এই জন্য উনি মনে করছেন যে মাসলা জিজ্ঞাসা করছে, একটা আয়াতের তফসির জিজ্ঞাসা করছে না করছে, উত্তর দিয়ে দিলেন, আবার মসজিদের দিকে টান দিয়ে চলে গেলেন। সুমাম্মার রাবি উমার, তারপরে আমার পাশ দিয়ে উমার রাজিয়া অতিক্রম করলেন। ফাসাল তো আয়াত মিন কিতাবিল্লাহ, কোরআনে কারিমের একটি আয়াতের তফসির সম্পর্কে জিজ্ঞেস করলাম। মা সালতু ইল্লা লিউসমিন, তাকেও যে জিজ্ঞাসা করেছিলাম কিসের জন্য, যে আমাকে কিছু খেতে দেবেন। ফামাররা, তিনি চলে গেলেন। ওয়ালাম ইয়াফাল, কিন্তু খেতে দিলেন না, মানে টের পেলেন না, তিনি অর্থটা বলে দিয়ে চলে গেলেন। সুম্মা মাররা বি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি, তারপরে আমার পাশ দিয়ে অতিক্রম করলেন আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে? আবুল কাসেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক নাম, উপনাম। কাসেমের আব্বা, বড় ছেলের নাম কাসেম ছিল, বাল্য জীবনে মারা গেছে, কিন্তু তিনি বড় ছিলেন বয়সের দিক থেকে। রাদিয়াল্লাহু আনহু ফাতাবাসসামা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন আবু হুরায়রার চেহারা, দেখেই তিনি টের পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। সবাই চেহারা স্টাডি করতে পারে না, কিন্তু কিছু কিছু মানুষকে আল্লাহ এমন বিদ্যা দিয়ে থাকে, যেটাকে ইলমুল ফারাসা বলা হয়। চেহারা দেখলে স্টাডি করে নিন যে আপনার চেহারা কি বলছে, আপনার চেহারা কি বলছে, পজিটিভ, নেগেটিভ, না কোনো প্রয়োজন নিয়ে এসছেন, কোনো সমস্যা আছেন। জি। আর রাত দিন যার সাথে চলাফেরা থাকে সে চেহারা বুঝে নিতে পারে। এর জন্য একজন যদি জ্ঞানী স্ত্রী হয়, তাহলে স্বামীকে দেখলে বুঝে নেবে যে আজকে স্বামীর মনটা ভালো আছে না খারাপ আছে, বাইরে থেকে আসলে। ওই রকম স্বামীও স্ত্রীকে দেখলে বুঝে নেবে, হ্যাঁ, যদি জ্ঞানী হয় বুঝে নেবে যে আজকে আমার স্ত্রীর মনটা মেজাজ ভালো আছে না খারাপ আছে, ও দেখলে বুঝে নেবে। যতই কথা বলো বুঝে নেবে। কিন্তু সবাইকে আল্লাহ এই বিদ্যা সমান দেননি, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে গেছেন। বলছেন, হেসে দিয়েছেন মুচকি হাসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিনা রানি, আমাকে দেখতেই। ওয়া আরাফা মাফি নাফসি, আমার ভিতরে কি হচ্ছে তা তিনি উপলব্ধি করতে পেরেছেন। অমাফি ওয়াজি, আর আমার চেহারার কি অবস্থা, তা মুখমণ্ডল, ফেস, সেটাও ফেস স্টাডি আজকাল বলা হয়, কিন্তু ফেস স্টাডি করা। তো চেহারা কি বলছে সেটাও তিনি টের পেয়ে গেছেন। সুম্মা কালা, তারপরে বললেন, ইয়া আবাহির, আবু হুরায়রাকে হালকা করে আবু হির। এর আগে বলেছি যে কারো নামকে হালকা করে বলা জায়েজ রয়েছে যদি সে কষ্ট না পায়। হ্যাঁ, কারো নাম হচ্ছে বাবুল, ওকে যদি বাবু, জায়েজ আছে। হ্যাঁ, কারো নাম ধরেন এইরকমই আরো বড় নাম রয়েছে, সংক্ষেপ করে বললেন, জায়েজ রয়েছে। আয়েশা, আয়েশ বলতেন। ফাতেমাকে অনেক সময় অনেক আমাদের দেশে বলে ফাতি, ফাতু, সোমাইয়া, সমু, বলে না, বলে না। হ্যাঁ, রামেশকে যদি রমু বলে কেউ, রাখবেন তো। হ্যাঁ, রাগলে জায়েজ নয়, যদি দেখেন যে না কষ্ট পাবে, মাইন্ড করবে, তো মোটেই জায়েজ না। হয়তো খাতির আছে, ভালো, তাহলে ঠিক আছে। আর অপরিচিত লোকের সাথে সাথে চলবে নাকি? না, চলবে না। তো আবাহির কলতো, আমি বললাম লাব্বাইকে রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল, হাজির। কালা ইলহাক, চলো। ইলহাক মানে আমার সাথে মিলিত হোক, মানে আমার সাথে ধরো, আমার সাথে ধরো, সাথে সাথে নিয়ে অম্মাদা, তারপরে চলতে লাগলেন। ফাত্তাবাতুহু, আমি তাকে অনুসরণ করলাম, তার পেছনে পেছনে চলতে লাগলাম। তাহলে বোঝা গেল বড় ব্যক্তি যদি হন তো পিছনে পিছনে চলা হচ্ছে শিষ্টাচার, আদব। তবে যদি দেখেন যে প্রয়োজন হইতে পারে তার, তাহলে পেছনে থাকবেন না, ডানে থাকবেন না, বামে থাকবেন, এটা বেয়াদবি নয়। আবার কখনো কখনো সামনে থাকার প্রয়োজন হইতে পারে, কারণ আপনি আপনার বাড়িতে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, অনেক সময় আমাদেরকে কেউ নিয়ে যায়, এখন সিঁড়িতে যাওয়ার পরে ও পিছনে, আর আমাকে বলছে শেখ চলেন না, বলছে যাবো কোথায়, আপনি সামনে চলেন, তাহলে না বুঝবো আপনার বাড়ি কোন ফ্লোরে আছে না আছে, তাই না? তাহলে আপনাকে আগে যেতে হবে, সেটা ভিন্ন বিষয়, ব্যতিক্রম। কিন্তু আসল হচ্ছে যে ছোট বড়কে সামনে রেখে পেছনে থাকবে যদি দেখে যে আমার পাশাপাশি হওয়ার প্রয়োজন নেই। কথা বুঝতে পারছেন না? আর সামনেও যাবে না যদি সামনে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু সামনে যাওয়ার যদি প্রয়োজন থাকে তাহলে সামনেই থাকবে, তখন পিছনে থাকবে না। জি। বলছেন যে তারপরে ফাদাখালা, বাড়িতে প্রবেশ করলেন নবী আস্তাযেন, তখন আমি অনুমতি চাইলাম। ফাআযান, আমাকে অনুমতি দেন, ঠিক আছে তুমি ভিতরে আসো। মহিলা যদি বাড়িতে থাকে, প্রথম কথা পরিবার হয়তো নেই, কিন্তু পরিবার যদি থাকে তাহলে পরিবারকে আপনি পর্দার মধ্যে সতর্ক করে দিয়ে যে পর্দার মধ্যে থাকো, বাড়িতে মানুষ আসছে, ভিতরে মানুষ আসছে, অসুবিধা নেই,
কাজের লোক অনেক সময় কাজ করছে, আপনি আপনার পরিবারে যারা মেয়েরা আছে, মহিলারা আছে, তাদেরকে বললেন যে রুমের ভিতরে থাকবে, আপনার বাড়িতে লেবার কাজ করছে বা কেউ আছে, মেহমান আছে, তো তখন আর বাইরে বেরোবেন। ভিতরে নেওয়া জায়েজ, কিন্তু অনুমতি সাপেক্ষে এবং মহিলাদেরকে সতর্ক করে। এই নয় যে বাড়িতে মেহমান খাওয়া দাওয়া করছে উঠানে বসে, আর এদিকে মহিলারা তার সামনে কাজকর্ম করছে, ঘোরাঘুরি করছে, মোটেই জায়েজ নয় এটা। ফাদাখাল্লা, বাড়িতে প্রবেশ করলেন, ফওয়াজাদাল্লাহ ফি কাদাহিন, মানে রুমে প্রবেশ করে এক পেয়ালা দুধ পেলেন। বাড়িতে দুধ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, জি, যা উপর হুকুম দিয়েছিল কেউ। ফাকালা, বললেন, মিন আইনা হাযাল লাবান, এই দুধ কোত্থেকে আসলো আমার বাড়িতে? পরিবারকে জিজ্ঞেস করলেন। কালু, তখন পরিবারের লোকেরা বললো, আহদাহু লাকা ফুলান আও ফুলানা, অমুক পুরুষ অথবা অমুক মহিলা নারী আপনাকে উপঢৌকন হাদিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মাঝেই, প্রায় দিনেই কেউ না কেউ কিছু হাদিয়া পাঠাতো সাহাবায়ে কেরামগণ। কালা, নবী সাল্লাল্লাহু বললেন, আবাহির আবাহির, কুলতু, আমি বললাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির ইয়া রাসূলুল্লাহ। কালা ইলহাক ইলা আহলি সুফফা, সাথে সাথে খেতে দিলেন না, সাথে সাথে খেতে দিলেন না। অবাক দেখবেন, মজার গল্প শোনেন। যাও তুমি সুফাবাসীদের কাছে। সুফাবাসীদের সংখ্যা মোটামুটি 70-এর কাছাকাছি ছিল, তাদের সংখ্যা 70-এর কাছাকাছি, কখনো কম বেশি হইতো, 50, 60, 70, হ্যাঁ 70-এর ঊর্ধ্বে না। সুফা থেকে সুফি নাই কিন্তু, এই পীরেরা নাই কিন্তু। আবার এরা বলে যে আমরা ওই দল, না না, এরা বেদাতি দল। আর ওরা সাহাবায়ে কেরাম ছিলেন কিন্তু সর্বহারা, কিচ্ছু ছিল না। সর্বহারা বোঝেন তো, নিঃস্ব, যাদের কিছু ছিল না, তাদের বাড়ি নেই, স্ত্রীও নেই, আর কোনো ব্যবসা বাণিজ্য ইনকাম সোর্সও নেই। তারা এসছেন মদিনায় হিজরত করে, আর মদিনা আসার পরে মদিনায় তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবসময় দিন শিখবেন, সবসময় দিন শিখবেন। কোথাও কেউ খাওয়াইলো তো খাওয়াইলো, আর যদি না হইলো তো কোনো অসুবিধা নেই, না খেয়ে আছে। মসজিদ নববীতে বিশেষ একটা জায়গা, রিয়াজুল জান্নাহ, যেটা রিয়াজুল জান্নাহর পেছন দিকে একটু উঁচা করে জায়গা করা আছে, বলা হচ্ছে ওইটা, আর কেউ বলছেন ওই জায়গাটি নয়, তার পাশে। যাই হোক, রিয়াজুল জান্নাহর পেছন দিকে ওই জায়গাটি অবস্থিত, যেখানে এই সুফার লোকেরা এক কোণাতে, মসজিদের এক কোণাতে বসে থাকতো, ওখানেই ঘুমাইতো, ওখানেই থাকতো, নামাজের সময় হলো পড়িয়ে নিল, আর দার্স নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দিনের শিক্ষা হচ্ছে, তালিম হচ্ছে, বসে গেল। হ্যাঁ, বাস, ওদের বাড়ি নেই, ঘর নেই, কিচ্ছু নেই। এরা হচ্ছে সুফাবাসী। সুফাবাসীদের কাছে চলে যাও, ফাদউহুম লি, আর আমার কাছে তাদেরকে ডেকে নিয়ে আসো। এখন অল্প একটা পেয়ালাতে দুধ আছে, হয়তো 1 লিটার হবে কি তারও কম হবে, আর 70 জনের মতো সাহাবাকে, সুফাবাসী সবাইকে ডাকতে পাঠিয়ে দিলেন। কাকে? আবহাওয়ার। আর আবহাওয়ার এদিকে ক্ষুধার যন্ত্রণে বেহুশ হয়ে যাচ্ছে, ছটফট করছে। কালা, বর্ণনাকারী বলছেন আবু হুরায়রা, ওয়া আহলু সুফফাতে আযিয়াফুল ইসলাম, আর সুফাবাসীরা ইসলামের মেহমান ছিল। তারা মানে মুসলিমদের সবার মেহমান, যে খাওয়াইলো না হইলো এমনি আছে, ইসলামের মেহমান তারা। লা ইয়াউনা আলা আহলিন ওয়ালা মালিন ওয়ালা আলা আহাদ, না তাদের আহাল পরিবার ছিল, না কোনো টাকা পয়সা ধন সম্পদ ছিল, ওয়ালা আলা আহাদ, না কারো ওপর তারা নির্ভরশীল ছিল, যে কারো বাবা আছে খাওয়াচ্ছে, বাবার হোটেলে খাচ্ছে, বড় ভাইয়ের হোটেলে খাচ্ছে, এমনও কিছু ছিল না, কেউ ছিল না তাদের। ইদ আতাতহু সাদাকাতুন, কোনো জায়গা থেকে দান সাদকা যদি আসতো, বা আসাবে ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে, সুফাদের কাছে পাঠিয়ে দিলেন, সুফাবাসীদের কাছে, ওই যে ওরা খাক, কারণ ওরা হচ্ছে দরিদ্র, অভাবে, সাদাকা যাকাত সব খেতে পারবে। ওয়ালাম ইয়াতানাওয়াল মিনহা শাইআন, আর সাদাকা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই খেতেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তার বংশের জন্য সাদাকা যাকাত কি ছিল? হারাম ছিল। ওয়াইদ আতাতহু হাদিয়াতুন, কোন উপঢৌকন যদি গিফট আসতো, না হাদিয়া আসছে, এটা সাদাকা নয় ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া দিলাম, উপঢৌকন দিলাম, খাবার দাবার বা দুধ। আর সালা ইলাইহিম, তাদের কাছে কিছুটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন কিছু, আর তাদের কাছে পাঠিয়ে দিতেন, ওয়াসাবা মিনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেতেন সেখান থেকে, ওয়াশরাকাহুম ফিহা, তাদেরকেও তাতে শরীক করে নিতেন যে তারাও খাক। ফাসাআনি যালিকা, যখন আমাকে ডাকতে পাঠিয়ে দিলেন এই কাছাকাছি 70 জন লোককে, তখন এতে আমি হতাশ হয়ে গেলাম। কি হবে রে, আমার ক্ষুধা কেমন করে মিটবে? তো বলছে ফাসাআনি যালিকা, এটা আমাকে হতাশ করে ফেললাম। ফাকুলতু, মনে মনে বললাম, মা হাযাল লাবান ফি আহলি সুফফা, এই এতটুকু দুধ আর এই সুফফাতে 70 জন লোক আছে, কি বা হবে এতে? এক ঢোক করে তো হবে না কারো, এক ঢোক করে তো কারো হবে না।
কুনতু আহাক্কা আন ওসিবা মিন হাযাল লাবানি শারবাতান আতাকাওয়া বিহা, আমি বেশি হক রাখি যে এই দুধ আমি পান করে কি করব, আতাকাওয়া বিহি, আমি শরীরে শক্তি অর্জন করব। যে আমার শরীরটা ক্ষীণ হয়ে গেছে, অচল হয়ে গেছে, আমি কোন রকম একটু চলাফেরা করতে পারবো এই আশা করছিলাম যে একটু দুধ খেয়ে, আর আমাকে ডাকতে পাঠিয়ে দিলেন, তো কি হবে অবস্থাটা। ফাইদা যাও, হ্যাঁ আমারানি, যখন তারা সবাই চলে আসে, সুফাদেরকে যখন ডাকা হলো সবাই চলে এসছেন, আমারানি আমাকে নির্দেশ দিলেন, ফাকুন তো আনা অতিহীন, আমাকে খাদেম বানিয়ে দিলেন, তুমি পান করো, আগে না তুমি পান করো। জি, যদি আপনাদের বলা হয় হ্যাঁ এই আপনি খাওয়ান আর খেয়ে দিলেন, যদি বাঁচে তাহলে আপনি খাবেন, আর না হলে তাকে সোজা, ঠিক না, মনটা খারাপ হয়ে যাবে। জি, অথচ আজকালকার যে এমন নয় যে না খেয়ে মরে যাবে, 2-3 দিন না খেলেও চলবে। আবহাওয়ার মতো অবস্থা হয়তো আপনার আরো 3-4 দিন লাগবে, বুঝতে পারছেন না। 3-4 দিন না খেয়ে থাকলে তখন হয়তো আবহাওয়ার তারপর ভালো থাকবে। হ্যাঁ, হয়তো কতদিন ধরে হয়তো 1-2টো খেজুরও পাননি। জি, এই অবস্থা ছিল। সুবহানাল্লাহ, বেহুশ হয়ে যাচ্ছেন কোদার চোটে। তো বলছেন যে আমি তাদেরকে দিতে লাগলাম, ওমা আসা ইয়াবলুগুনি মিন হাযাল লাবান, আর এই দুধ কি আমার কাছে পৌঁছিবে, আমি ভাবলাম আমার কাছে তো পৌঁছিবে না, তার আগে শেষ। ওয়ালাম ইয়াকুন মিন তাআতিল্লাহি ওয়া তাআতি রাসূলি বুদ্দুন, কিন্তু আল্লাহ এবং রসুলের কথা মানা ছাড়া তোমার কোনো উপায় নেই, মানতে হবে। আমাকে বলছেন তুমি খেদমত করো, তুমি আগে পান করো ওরাকে। ফাতেই তোম, তাদের কাছে আসলাম, ফাদাওয়াতুম, তাদেরকে ডেকে নিয়ে গেল, ফাঁক বলো, সবাই চলে আসলো, ফাস্তাজানু, তার অনুমতি চাইলো, ফাজানান, তাদেরকে অনুমতি দেওয়া হলো, তার মানে বাড়িতে ডাকা হলো। ওয়াখাজু মাজালিসিল বাইত, তারা বাড়িতে বসে গেল। কালা, তখন বললেন ইয়া বাহির, কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির আল্লাহ রসুল। কালা খুয ফাতিহিম, তুমি নাও এই পেয়ালাটা আর তাদেরকে এক এক করে ধরো। এদিকে সব লাইন দিয়ে বসে আছে এরকম, আরবদেরকে আমি খেতে দেখেছি এরকম, আমাদের রুচির খেলাফ, কিন্তু আমি একবার ওইরকম মানে ভুক্তভোগী, বুঝতে পারছেন না। আল কাসিম বদু এলাকায় গিয়েছিলাম, বদু এলাকায় এক মসজিদে মাগরিবের নামাজ পড়লাম। একজন পুলিশ, সে বড় ধার্মিক, দাড়িওয়ালা মানুষ, যুবক, আর সে একটা অমুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য 50 কিলোমিটার মরুভূমি আমাকে নিয়ে যাবে। তো শ্বশুর বাড়ি ওখানে গেল, তো মসজিদে, ওটাও এখন একটু শহর হয়েছে দেখলাম, পোরাইন বলে একটি জায়গায়, কিন্তু তখন একবারে বদু এলাকা ছিল, বকরি ছাগল পুষত বাস, আর তেমন বিদ্যুৎ সেই যুগে ছিল না, আর টেলিফোন তো ছিলই না সব জায়গায়। বিদ্যুৎ হয়তো সামান্য কিছু এসেছিল, বিদ্যুৎটা যেহেতু আগে থেকে সত্যি আরো, কিন্তু টেলিফোন ছিল না, নেট টেলিফোন ছিল না এরকম জায়গায়। তো যাই হোক, মসজিদে গেলাম, দেখি সবাই মাগরিবের আগে বসে আছে, আর একটা পেয়ালাতে করে পানি, আর এদিক থেকে দিচ্ছে আর খেয়ে যাচ্ছে। একজন খেলো, তারপরে লোকটা দেয়, তারপর লোক দেয়, আবার পানি শেষ হলো, আবার পানি নিয়ে আবার ওই পেয়ালা, এক পেয়ালা থেকে পানি খাওয়াচ্ছে সবাই। তাও জীবনে তো এরকম অভ্যাস নেই কারো জুঠা পানি খাওয়া, তাই না। তো তখন নতুন নতুন মদিনা পাশ করে দায়ী হয়েছিলাম, ওখানে বুকাইরিয়াতে ছিলাম। শেখ সুদাইসের শহর উঠি, শেখ সুদাইস তো জানছেন, শেখ সুদাইস কয়েকজন ইমাম, কাবার কয়েকজন ইমামের বাড়ি একই শহরে, আর সেটা আল কাসিম, এই বুকাইরিয়া সুদাইসের বাড়ি। তার আগে খোলাইফি, যিনি খতমে কোরআন করতেন, আর আপনার সুদাইসের আগে ছিলেন যিনি হারামের প্রধান, সুবাইল মোহাম্মদ আবদুল্লাহ সুবাইল, তাঁরও বাড়ি ওখানে। আর তারপর সৌদি আরবের প্রধান বিচারপতি যিনি শেখ লোহাইদান বংশ ওইখানে, ওখানে তো বড় বড় আলেমদের জায়গা। আচ্ছা, তারপরে রাজেহি, সবচেয়ে বড় ধনকুপ, এবং রাজেহি বংশে বড় বড় আলেম। আমার একজন ওস্তাদ শেখ আব্দুল আজিজ রাজি, এখন হায়াতে কেবারুল আলেম আছেন, ওনার কাছে আমি বুখারি পড়েছি, এতে ওই বুখারিয়াতে ছুটিতে আসতেন তখন। তো অনেক ঘটনা রয়েছে। তো ওখানে রাজি বংশের বাড়ি, ওখানে গ্রামের বাড়ি হচ্ছে বুখারিয়াতে, ওই শহরে, একটা ছোট্ট শহর, কিন্তু বড় বড় ধনী আর বড় বড় আলেমদের বাড়ি হচ্ছে ওখানে। তো যাই হোক, ওখান থেকে আমাকে নিয়ে গিয়েছিল সে বুখারিয়া থেকে। যাওয়ার পরে পানি খাওয়াইতে খাওয়াইতে আমার পালা চলে আসলে, কোনাতে এক সাইডে বসে আছে, আমি সবাই খাচ্ছে আর আমি কিন্তু খাবো না, বলবো যে না, সবাই খাচ্ছে, যদি না খায়, আবার যদি এরা খারাপ, এদের ট্রেডিশনে খারাপ মনে করেন, আমিও খেলাম, ওই জুঠা পানি খেলাম, কথা বুঝতে পারছেন না। তো ওই সিস্টেমটা পুরাতন সিস্টেম চলে আসে, ওই যে পেয়ালা থেকে একটু একটু করে দুধ খাচ্ছে আর দিচ্ছে, খাচ্ছে আর দিচ্ছে। তো জিবরাইল কি বলছেন, জিবরাইল কথা বলছেন, কোথায় গেল, হ্যাঁ এটা পাতা উঠে গেছে। হ্যাঁ, আবু হুরায়রা বলেন, খুয ফাতিমাদেরকে দাও, ফাআখাযতুল কাদহা, পেয়ালাটি নিলাম, ফাজাআলতু উতিহি রাজুলা, এক একজন লোককে দিতে লাগলাম,
ফায়াশরাবু, সে পান করতে পান করতে করতে হাত্তা ইয়ারুইয়া, সে একবারে পরিতৃপ্ত হয়ে গেল, পেট ভর্তি করে, প্রত্যেকে পেট ভর্তি দুধ খেলো। সুম্মা ইয়ারুদ্দু আলাইহিল কাদহা, তারপরে পেয়ালা নিজে থেকে ফিরিয়ে দিত, আমার হয়ে গেছে। ফাউতিহার রজল, তারপর আর এক লোককে দিলাম, সে পান করতো, তারপর সে তৃপ্তি সহকারে পান করতো যতটা যার প্রয়োজন। সুম্মা ইয়ারুদ্দু আলাইহিল কাদহা, তারপরে পেয়ালা ফিরিয়ে দিত। ফায়াশরাবু হাত্তা ইয়ারুইয়া, হ্যাঁ সে একবারে পর্যাপ্ত পরিমাণে পান করতো, তারপরে ফিরিয়ে দিত। হাত্তা ইনতাহাইতু, সবাইকে পান করি এক এক করে। শেষখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি বাকি আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়ালাটা নিয়ে পৌঁছলাম, যে ইয়া রাসূলুল্লাহ সবার শেষ। ওয়াকাদ রাউয়াল কওম কুল্লুহুম, যত লোকেরা ছিল আসহাবে সুফফার, সবাই পরিতৃপ্তির সাথে ভরপেট তারা দুধ পান করলো। ফাখাযাল কাদাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালাটি নিজ হাতে নিলেন। ফাওয়াদাহু আলা ইয়াদিহি, তার মোবারক হাতে রাখলেন। ফানাজারা ইলাইয়া, তারপর আমার দিকে তাকাচ্ছে। এতক্ষণ তো আমি হতাশ ছিলাম যে আমি তার পাবো না, আমার দিকে তাকাচ্ছেন। ফাতাবাসসামা, তারপরে মুচকি হাসছেন দেখে আমার দিকে। ফাকালে আবাহির, আবু হুরায়রা কুলতু, আমি বলে লাব্বাইক ইয়া রাসূল, হাজির আল্লাহ রসুল। কালা বাকিতু আনা ওয়া আনতা, এখন আমি আর তুমি বাকি আছি। বাকিয়া ইয়াবকা আরবি শব্দ, কিন্তু বাকি আছি, আমি আর তুমি অবশিষ্ট আছি। কুলতু, আমি বললাম সাদাকতা ইয়া রাসূল, আপনি ঠিক বলেছেন ইয়া রাসূল, আর কেউ বাকি নেই, সবাইকে পান করিয়ে দিয়েছি। ফাকালা ইশরাব, এখন তুমি পান করো। ফাশারিবতু, কে পান করলেন? আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, বড়দের এইরকমই আদর্শ হওয়া উচিত, চরিত্র হওয়া উচিত, তাহলে না আদর্শ হইতে পারবে। কালা ইশরাব ফাশারিবতু, না তার আগের একটা লাইন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। কালা উকুদ, বসো, দাঁড়িয়েছিলেন না আবু হুরায়রা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করাচ্ছিলেন, বসো। তাহলে বৈশা পান করতে হবে, দাঁড়িয়ে না। বসার জায়গা থাকলে বৈশা পান করো, জায়গা না থাকলে তখন দাঁড়িয়ে পান করা চলবে। ফাশরাব, পান করো বসে। ফাকাদ, তো বসে গেলাম। ফাশারে, তো পান করলাম। ফাকালা ইস, আরও পান করো। ফাশারে, তো পান করলাম। ফামাজালা ইয়াকুল, ইস, আরও পান করো, বারবার। হাত্তা কুলতু, শেষ এমন অবস্থা হইল যে আমি বললাম লা ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, সে আল্লাহর কসম করে বলছি যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন নবী করে, মা আজিদু লাহু মাসলাকান, আমি পেটে জায়গা পাচ্ছি না, আমার পেটে জায়গা আর নেই। জি, একবার এখান পর্যন্ত হয়ে গেছে। মাঝে মধ্যে তাহলে এরকম করে খাওয়া যাবে, বুঝছেন না? এ হাদিস তার মাসলা, হ্যাঁ, যদি নাজায়েজ হইতো 3 ভাগের 1 ভাগ খান, এটা জরুরি না? জরুরি না। কখন আপনি 3 ভাগই খাবার দিয়ে ভর্তি করেন, জায়েজ, এই হাদিস প্রমাণ করে, ঠিক কিনা? জি হ্যাঁ, কখনো কখনো, কিন্তু যেমনটা বললাম যে হজম করার ক্ষমতা যেন থাকে, জি, হিতে বিপরীত না হয়। জি, মা আজিদুল্লাহ মাসলাকান, পেটে জায়গা নেই ইয়া রাসূলুল্লাহ। কালা ফাআরিনি, তাহলে আমাকে দেখাও, দাও, পেয়ালাটা দাও। ফাআতাইতুল কাদাহা, তখন পেয়ালাটি তাকে দিয়ে দিলাম। ফাহামিদাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, যে আমার গরিব ভাইরা, সুফাবাসী যারা অসহায়, তার সবাই পান করলো, তুমিও পান করলে। ওয়াসাম্মা, বিসমিল্লাহ বললেন। আল্লাহ শুকরিয়া আদায় করেন কিসের জন্য? যে সবাই খেতে পেল সেই জন্য, খুশি। তারপরে বিসমিল্লাহ বলেন, নিজে এখন অশারেবাল ফাদলাতা, অবশিষ্ট দুধটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। সবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। হাদিস আরো কয়েকটি অধ্যায় আছে, শেষ হবে না, সুতরাং এখানে আজকের আলোচনা শেষ করে দিই, ঠিক না? জাযাকুমুল্লাহ খায়র। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।